ওকে, চলো দেখো লাস্ট আমরা ফাংশনের 23 পর্যন্ত করেছিলাম। তো তারপর থেকে নেক্সট থেকে বলছি পরপর করে। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 24। 24 কি বলছে দেখো, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে এক্স উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হয়ে আছে। এবার বলছে চোঙটির ঘনফল কত। তার মানে কি, কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের মধ্যে একটা চোঙ অন্তর্লিখিত হয়ে আছে, মানে ঢুকে আছে। এবার কোশ্চেন হলো যে ওই চোঙটার আমাদের ঘনফল বলতে আয়তনকে বার করতে বলেছে, যে আয়তনটা কি হবে, এবং সেই আয়তনটাকে একটা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে হবে। এই হচ্ছে কথা। তো আমরা হয়তো ক্লাস 10-এর বহু জিনিস ভুলে গিয়েছি, তো একটুখানি ভাবার চেষ্টা করি। দেখো এটা কখনোই আঁকা একটা সম্ভব নয়, কারণ এটা 3 ডাইমেনশন একটা পিকচার, তো সুতরাং এটা আঁকা যায় না। কিন্তু আমি চেষ্টা করছি যতটা আঁকা পসিবল হয়। এই হচ্ছে ধরো একটা গোলক, গোলক নয় এটা দেখতে তো বৃত্ত, কিন্তু আমি গোলকের মতো করে একটু ভেবে নাও। তাহলে তাই যদি হয়, এবার এই যদি গোলক হয়, তাহলে এর মধ্যে একটা চোঙ আছে, যে চোঙটা অন্তর্লিখিত হয়ে আছে, মানে এর মধ্যে ঢুকে আছে বাবা। তাহলে এখানটায় ধরো এরকম ভাবে, আর এইটা ধরো এইভাবে, তাহলে এরকম ভাবে এটা ঢুকে আছে, ঠিক আছে। তাহলে এই যদি ঢুকে থাকে, তাহলে এটা যদি এখানে ঢুকে থাকে, তাহলে আমি এটা কখনোই এইভাবে আঁকা যায় না, যাই হোক আমি অন্যভাবে একটু এঁকে দিই। মানে আমি বলতে চাইছি, এর মধ্যে এইভাবে যদি ঢুকে থাকে, তাহলে তোমাকে দেখতে ঠিক এই জিনিসটা হবে, এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। আবার এই নিচ পজিশনেও এরকম একটা দেখতে হবে, এর মধ্যে এটা এরকম ভাবে ঢুকে আছে, ক্লিয়ার। এবার কোশ্চেন হচ্ছে, এখানে আর কি তোমার কাছে ইনফরমেশন আছে বাবা। আর বলেছে যে এর ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধটা আর, আর গোলকের ব্যাসার্ধ আর, এবং এই চোঙটার উচ্চতা এইচ। তাহলে এই চোঙটার উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভালো করে বোঝো বাবা, যে এখান থেকে এই অবধি তুমি বলতে পারো দ্যাট ইজ এইচ। হুম, তাহলে এটা উচ্চতা, এটা এইচ। তাহলে এবার একটা চোঙের আয়তন বা ঘনফল এটা যদি বার করতে বলে, তাহলে আমি কতটুকু করব, বা আমার ফর্মুলা কি আছে, আমি কি লাগবে। তা একটা চোঙের যদি আয়তন বলে, আমি যদি বলি যে এই চোঙটার আয়তন, তাহলে তুমি বলবে স্যার চোঙের আয়তনের ফর্মুলা, চোঙের আয়তন হচ্ছে ভি, সেই ভি ইকুয়াল টু কত হবে বাবা, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর দরকার, এইচ দরকার, এইচ মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ। তাহলে এই চোঙের ব্যাসার্ধ দরকার, চোঙের উচ্চতা দরকার, তাহলে এইটুকু ক্রাইটেরিয়া আমার দরকার। যেখানে উচ্চতা অলরেডি কিন্তু তোমায় বলে দিয়েছে যে উচ্চতা নিয়ে কোনো সমস্যা নেই, বাকি টার্মগুলো আমাকে দরকার হবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি হয়, এবার দেখো এক এক করে আসি। তোমার এই জায়গাটা থেকে আমি যদি একটুখানি ভাবনা চিন্তা করি, তাহলে তুমি বলতে পারবে, ভালো করে বুঝবে, যে এইখান থেকে এই পর্যন্ত তোমার গিয়ে হলো চোঙের ব্যাসার্ধ বলতে কতটুকু, এই যে ছোট জায়গা, এইটাকে বলছি চোঙের এই ব্যাসার্ধটা। আর এইটা কি বাবা, এইটা ডেফিনেটলি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে যেহেতু চোঙটা এর মধ্যে অন্তর্লিখিত হয়ে আছে, তাহলে কেন্দ্র থেকে এই অবধি এইটুকুটা অর্ধ দূরত্ব। কার অর্ধ দূরত্ব, কতটা অর্ধ দূরত্ব, অর্ধেক কার, এটা এইচ এর হাফ। তুমি বলবে কেন, কারণ চোঙের উচ্চতা এইখান থেকে নিয়ে উপর পর্যন্ত যদি এইচ হয়, তাহলে এইটুকুটা এইচ/2, তাহলে এইটা তোমার কাছে হবে এইচ/2। আর এইখান থেকে যদি আমি এই সরি এখান থেকে যদি আমি এই টার্মটা আমি ড্র করি, কোন কোনটা ড্র করি, এখান থেকে যদি এই পর্যন্ত ড্র করি, দ্যাট ইজ ব্যাসার্ধ হয়ে যাবে, যেটাকে আর বলবো। কার ব্যাসার্ধ এটা, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কারণ এখান থেকে যে এই দূরত্বটা টানলাম, এটা
কেন্দ্র থেকে নিয়ে বৃত্তের পরিধি পর্যন্ত, তাহলে কেন্দ্র থেকে নিয়ে পরিধি পর্যন্ত যে সরলরেখা টানা হয় তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই আরটা তোমার কাছে বৃত্তের ব্যাসার্ধ। এবার তুমি বলবে স্যার এইখান থেকে যেটা h/2 লিখেছি এটাও আর হতে পারতো। আমি বলবো না, দেখো সেটা আর কোনোদিনও হবে না, কারণ এই দিকে তাকালে তুমি বুঝতে পারবে ডায়াগ্রামটার দিকে, এটা কিন্তু আর হওয়া পসিবল নয়, আর এর থেকে একটু কম আছে। যাই হোক, তাহলে এটা গেল। তাহলে আমি πr²h, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা অনুযায়ী পাই লিখলাম, আর এইচটা জানি, আরটা জানি না। আরটা তাহলে কোনটুকুটা? আরটা এইটুকুটা। তাহলে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমিটাই হচ্ছে আর। তাহলে ভূমি কিভাবে বার করবো বাবা? তাহলে ভূমি বার করা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু অতিভুজ এবং লম্ব আমার কাছে জানা আছে। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস h/2 তার হোল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটা অতিভুজ। এবার πr²h হচ্ছে আমার আয়তন। তাহলে r²h যদি আয়তন হয়, এটা তো আর, তাহলে এইটার হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এটা আয়তন তোমার কাছে। তাহলে এইটুকুটা ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে। √ওভারটার হোল স্কোয়ার করলে তুমি পাবে পাই ইন্টু r² মাইনাস h²/4 ইন্টু এইচ। তাহলে 4 যদি এলসিএম করো, তাহলে 1/4 একেবারে সামনে নিয়ে নাও, পাই এটা হয়ে যাবে 4r² মাইনাস h² ইন্টু এইচ। এটাকেই ভি বলেছিল, তাহলে ভি ইকুয়াল টু, দেখো এই টার্ম তুমি পেয়ে গেলে 1/4 পাই r² এইচ। ক্লিয়ার নাকি না? কোনো সমস্যা থাকলে বলো। ও হ্যাঁ, উচ্চতা ওরা এক্স বলেছিল, সরি বাবা, উচ্চতা ওরা এক্স বলেছিল, আমি এইচ ধরে নিয়েছিলাম। তাহলে এবারে এই উচ্চতার জায়গায় এক্সটা বসিয়ে দাও। তাহলে 1/4 পাই, এটা 4r² মাইনাস ওরা বলেছিল x² ইন্টু এটা এক্স হয়ে যাবে। দ্যাট ইজ আমার সলভ। ক্লিয়ার নাকি না? কোনো সমস্যা? ওকে, এবার 25 নম্বর কোয়েশ্চেনে আসি। দেখো 25 নম্বর কোয়েশ্চেন কি বলতে চেয়েছে। 25 নম্বর একটু অন্যরকম কথাবার্তা ওরা বলেছে। কিরকম কি সেই কথাবার্তা? কথাবার্তাটা এমন ছিল যে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত আছে। তাহলে এখানটায় বলছে বৃত্তের মধ্যে একটি আয়তক্ষেত্র যে কিনা অন্তর্লিখিত বা মধ্যে অবস্থিত। তাহলে তাই যদি হয়, তাহলে আমি এখানে বলতে চেয়েছে কি, যে এটা হচ্ছে একটা তোমার কাছে বৃত্ত। এই যে বৃত্তের মধ্যে একটা আয়ত লেখো কি হয়ে আছে, সরি, একটা আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়ে আছে। তাহলে অন্তর্লিখিত হয়ে আছে মানে এরকম পজিশনে আছে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হলো, তাই যদি হয়, তাহলে বৃত্তের, এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত বাবা? 25 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 25 সেমি। এবার আয়তক্ষেত্রে অন্তর্লিখিত হয়ে আছে আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে ওয়াই বর্গ সেমি। এই ওয়াই কে একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি, একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমির অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে। তার মানে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে তোমায় প্রকাশ করতে হবে। ভালো করে বোঝো, আগের আগের সামটা আমাদের ডাইরেক্ট ঘনফল চেয়েছিল, আমরা বার করে দিয়েছিলাম, আমাদের অপেক্ষক বলেনি। কিন্তু এই কোশ্চেনটা আমাকে প্রথমে তো সবকিছু যা যা বলেছে বলেছে, বাদ বাকি আমাকে অপেক্ষক বা ফাংশন রূপে তোমাকে পুরোটাকে একটা ফাইন করতে হবে, যে ফাংশন হিসাবে এটার ভ্যালু বা এটা কেমন কি দেখতে হবে। তাহলে আমি একটু এগোনো যাক, আমি একটু এগোই। দেখো তো বাবা, আমি যদি এখানে একটা কর্ণ ড্র করি, কার কর্ণ? আয়তক্ষেত্রের কর্ণ, সরি, আয়তক্ষেত্রের কর্ণ যদি একটা ড্র করি, তাহলে সেটা দেখতে কেমন হবে? কর্ণ হবে এখান থেকে এই অবধি, এটা হচ্ছে কর্ণ আয়তক্ষেত্রের। তাহলে এইটুকু যদি কর্ণ হয়, তাহলে আমি এখন বলতে পারবো, ভালো করে বোঝো,
যে এরকম একটা জায়গায় এটা কে আছে বাবা, এরকম একটা জায়গায় বৃত্তের কেন্দ্রটা আছে। তাহলে বৃত্তের কেন্দ্র যদি থাকে, ভালো করে মন দিয়ে বুঝবে, এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত বাবা, ব্যাসার্ধ 25, তাহলে এইটুকুটা 25 এবং এইটুকুটাও 25। এবার ওই আয়তক্ষেত্রের ওই আয়তক্ষেত্রের একটা কিন্তু বাহুর দৈর্ঘ্য বলেছে, সেটা এক্স। তাহলে আমি ধরে নিলাম যে এই বাহুটার দৈর্ঘ্য এক্স। তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য তো না জানলে আমি ক্ষেত্রফল পাবো না। তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য বুঝতেই পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি তুমি ধরে নাও, তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য পেতে তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমত এই বৃত্তটার বা এইটার কর্ণের দৈর্ঘ্য কি হবে বাবা, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডেফিনেটলি আমি দেখতেই পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য হবে 25 প্লাস 25, তাহলে এটা হবে 50 সেমি স্কোয়ার। তাহলে এটা যদি 50 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে একটা এক্স আর একটা কত, তাহলে অতএব আমি ডাইরেক্ট যদি এবার লিখি যে ক্ষেত্রফল কি ওয়াই, তাহলে ক্ষেত্রফল ওরা ওয়াই বলে দিয়েছে, তাহলে ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয়, তাহলে একটা হচ্ছে প্রস্থ এক্স আর দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা √ওভার অধিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 25 নয় 50 তার হোল স্কোয়ার মাইনাস 50 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে 50 মাইনাস হোল স্কোয়ার, তাহলে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে, দেখো আমার হয়ে গেছে। তাহলে এক্স আর √ওভার এটা হয়ে যাবে কত, 2500 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? হচ্ছে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলো? ওকে, এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। 26 কি বলছে দেখো, একটা বড় সড়ো ক্যালকুলেশন যুক্ত ব্যাপার বলেছে যে এফ অফ এক্স, এটা এটা বলছে, দেখো বলছে এক্স মাইনাস বি, তার সাথে আছে এক্স মাইনাস সি, তার সাথে আছে ডিভাইডেড বাই এ মাইনাস বি এবং এ মাইনাস সি প্লাস, তারপর আছে কত বাবা, এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস সি এবং বি মাইনাস এ হলো, প্লাস এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি এবং তার সাথে আছে সি মাইনাস এ এবং সি মাইনাস বি। তাহলে বেশ বড় বড় একটা টার্ম দিয়েছে, দিয়ে কোশ্চেন করেছে এফ অফ জিরোর ভ্যালু ফাইন্ড করতে। তাহলে বুঝতেই পারছো যে এখানে এফ অফ জিরো মানে কি, এক্স এর জায়গায় জিরো বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। তাহলে নাও এফ অফ জিরো যদি ফাইন্ড করি, তাহলে এক্স এর জায়গায় সব জিরো বসাবো, জিরো বসালে অনলি কে থাকবে, মাইনাস বি থাকবে, মাইনাস সি থাকবে, তাহলে অনলি বিসি হলো, ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস এখানে এসি, এসি যদি থাকে তাহলে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এখানে থাকবে এবি, এবি যদি থাকে তাহলে হবে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এবার তাই যদি হয়, এবার এই রেসপেক্টে আমি আর একটা দুটো কিছু কাজ করতে পারি। কিরকম কাজ? দেখো বাবা, যে এইটা এলসিএম করার জন্য এই ফ্র্যাকশনটাকে সেম আগে আনো।
আচ্ছা, এটা এটা একটু নিজেদের মতো করে ক্যালকুলেশন করো, 10 সেকেন্ড ক্যালকুলেশন করো, আমি একটা ফোন অ্যাটেন্ড করে নিই। হ্যালো। ওকে, চলো, এটা করতে পেরেছো কি নাকি না? এটা কি করবে দেখো আমি বলি। বিসি, এটা এ মাইনাস বি আছে, ছোটবেলায় যেমন করতে, এই নিচেরটাকে সেম আনতে হবে, এ মাইনাস সি। এবার এইটা হলো এসি, আর বি মাইনাস সিটাকে আমি সেম রাখছি, কিন্তু সি মাইনাস এটাকে এ মাইনাস সি করার জন্য একটা মাইনাস কমন নিলাম, নিলে এটা এ মাইনাস সি হয়ে গেল। প্লাস এটা হচ্ছে এ বি, এখানে দেখো সি মাইনাস এ কে এ মাইনাস সি করার জন্য তাহলে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এ মাইনাস সি। এখানে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, হলে এটা বি মাইনাস সি হয়ে যাবে। আর এই নিচের টার্মটা এ মাইনাস বি, এ মাইনাস সি, আর বি মাইনাস সি, এটা এলসিএম করছি। এবার দেখো এ মাইনাস বি, এ মাইনাস, কোনটা আরেকবার বলো? এসির তলায় এটা কি ছিল? এটা বি মাইনাস এ বলছো? ও আচ্ছা আচ্ছা, এটা বি মাইনাস এ ছিল, ঠিক আছে, চলো না, এটা আমি বি মাইনাস এ ছিল, হ্যাঁ উপরে তাই লিখেছিলাম, বি মাইনাস এ। বি মাইনাস এ, তাহলে এটা বি মাইনাস সি আছে, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানটায় হয়ে যাবে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস, আর বাকি সব ঠিক আছে তো? ওকে, দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি এলসিএম, তাহলে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি। তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি মানে কি? বিসি ইন্টু বি মাইনাস সি মানে বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার হয়ে গেল। মাইনাস, এবার এসির সাথে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এসির সাথে মাল্টিপ্লাই করলে আমি ডেফিনেটলি দেখো বি মাইনাস সি আর এ মাইনাস বি, এ মাইনাস বি আর বি মাইনাস সি, এই দুটো টার্ম পড়ে আছে তাই না বাবা? তাহলে এ মাইনাস সি এর সাথে মাল্টিপ্লাই, তাহলে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার, প্লাস এ বির সাথে মাল্টিপ্লাই করলে কি হবে বাবা? এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত বা এই টার্ম পর্যন্ত আমার হয়েছে। এবার সমস্যা হলো যে এখান থেকে তুমি ভাববে আর কিছু ক্যালকুলেশন করা যাবে না, তাহলে এটাই আমার অ্যান্সার। কিন্তু না, এইটা অ্যান্সার নয় কিন্তু বাবা। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা তোমাকে একটু বুঝতে হবে, যে এই জায়গাটা নিচেরটা যদি তুমি মাল্টিপ্লাই করো, ভালো করে বুঝবে মন দিয়ে, যেহেতু এই অঙ্কটা আমি আগেও করেছি বহুবার, সেহেতু আমি জানি, তাই আমি বলছি তোমাদের, যে এই অঙ্কটার ব্যাপার হলো এই নিচেরটাকে যদি সব মাল্টিপ্লাই করো, দেখবে উপরের টার্মটাই তোমার আসছে। তাহলে এটা নিজেরা মাল্টিপ্লাই করে নেবে, আমি আর বলছি না, কারণ প্লেন মাল্টিপ্লিকেশন সময় নষ্ট করছি না।
নিচেরটা মাল্টিপ্লাই করলে এই উপরের টার্মটাই আসবে, তাই এটা কেটে গিয়ে তোমার 1 হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে এসো যে একদম 27 নম্বর কোয়েশ্চেন। 27 নম্বর কোনো সমস্যা নেই, কারণ এটা প্লেনই কোয়েশ্চেন বলেছে। আগে আমি বলি এটা কি বলেছে, কেন বলেছে, কিভাবে করব। দেখো 27 নম্বর কোয়েশ্চেনে এফ অফ এক্স এটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটা তোমাকে দেওয়া আছে, এইটুকুটা দেওয়া আছে যে এফ অফ এক্স এর ভ্যালু এইটা আছে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস। তোমাকে ফাইন করতে বলেছে বাবা, যে আমাকে বার করতে বলেছে এই পুরো ভ্যালুটা, যে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তাহলে এই ভ্যালুটা দরকার। এবার করবে কি করে? প্রথমত এফ অফ এক্স এর ভ্যালু কি আছে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এফ অফ ওয়াই এর ভ্যালু কি আছে, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, এখানে ওয়ান প্লাস এফ অফ এক্স এর ভ্যালু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটাই আছে। তাহলে এইটার ভ্যালু আমার টোটালটা দরকার। তাহলে নাও এইটাকে নিজেরাই ক্যালকুলেট করে নাও, নিয়ে আমাকে বলো কোনটা অ্যান্সার আসছে। প্লেন, উপরেরটা লসাগু করবে, নিচেরটা লসাগু করবে, উপরের লসাগু আর নিচের লসাগু কেটে যাবে, শুধু যোগ বিয়োগ হবে। তাহলে নাও এটা করে আমাকে বলো অ্যান্সার কি পাচ্ছ। পেয়েছো না আমাকে করতে হবে? বলো অ্যান্সার কত পেয়েছো। বি? আচ্ছা, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট চলে এসো। 28 নম্বর, এটা প্লেনই ছিল অঙ্ক। আচ্ছা নেক্সট 28। 28 কি বলেছে, এফ অফ এক্স, সরি, এফ অফ এক্স ইকুয়াল টু আমার কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু তোমার আছে যে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, একদম এটাই আছে। তাহলে এবার আমাকে দেখো একটা কম্পোজ বলেছে, এটা আগের দিন যে কম্পোজিশনের ব্যাপার বলছিলাম, এফ অফ এফ তার আবার এফ অফ এক্স, এটা বার করতে বলেছে। করব কি করে, এফ অফ, ভালো করে দেখো এটা এফ, আর এফ অফ এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসাবো,
তাহলে কি হবে বাবা, 1/1 মাইনাস এক্স, এটা পেলাম। এবার এইখানে তাকাও, এইটুকুটা তাকাও, এফ অফ 1/1 মাইনাস এক্স মানে আমি এফ অফ এক্স এটা আছে, তাহলে এফ অফ এক্স এর জায়গায় 1/1 মাইনাস এক্স বসাবো। তাহলে এফ অফ এখানে হবে 1/1 মাইনাস, আর এক্স এর জায়গায় এই টার্মটা, তাহলে 1/1 মাইনাস এক্স, এটা। তাহলে 1 মাইনাস এক্স যদি এলসিএম করি, সে উপরে উঠে গিয়ে কি হয়ে যাবে, 1 মাইনাস এক্স হবে। আর নিচে কি থাকবে, 1 মাইনাস এক্স মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস এক্স। ক্লিয়ার নাকি না? তাহলে মাইনাস যদি কমন নিয়ে তারাও একটু সাজিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 1 হবে, আর এটা হয়ে যাবে অনলি এক্স। তাহলে এবার এফ অফ এটা মানে এক্স এর জায়গায় এখন এই এই জিনিসটা বসবে, তাহলে 1/1 মাইনাস এক্স এর জায়গায় কি বসবে, এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে দ্যাট ইজ, তুমি বলতে পারবে উপরে এক্স চলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এক্স বাই 2 মাইনাস এক্স। মনে হয় কিছু একটা মিস্টেক হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও। এটা না, এই এই এইটা না প্লাস হয়ে যাবে, প্লাস এক্স হবে, মিস্টেক হয়েছে এটা, কারণ মাইনাসটা ভেতরে ঢুকলে প্লাস এক্স হবে। তাহলে এইটার আর দরকার নেই, এটা একটু বন্ধ করে দাও, এটা মিস্টেক হয়েছে একটু। তাহলে কারণ এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, যাই হোক নিচের পোর্শনটা একটু কেটে ফেলো। 1/1 মাইনাস 1 মাইনাস এক্স বাই এক্স, তাহলে এক্স উপরে যাবে, তাহলে 1 আর -1 ক্যান্সেল আউট, তাহলে শুধু এক্স এক্স উপরে গেল, আর 1 আর 1 ক্যান্সেল আউট, তাহলে এখানে কি হয়ে যাবে, সেখানে শুধুই হচ্ছে এক্সই পড়ে থাকবে, তাই না, অনলি এক্সই থাকছে। ক্লিয়ার নাকি না? না বুঝতে পারোনি? লিখে নাও, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, ঠিকও করে নাও। ক্লিয়ার হয়েছে নাকি কোনো সমস্যা? ওকে, 29-এ এসো। 29 কি বলেছে, ওয়াই এটা ইকুয়াল টু এফ অফ এক্স। এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন। এফ অফ এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে দেখো, পি এক্স প্লাস কিউ ডিভাইডেড বাই আর এক্স মাইনাস পি, এইটুকুটা দেওয়া। এবার আমাকে বলেছে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু নিচের কোনটা কারেক্ট, এটা আমায় জানতে চেয়েছে। এবার ভালো করে বোঝো যে এক্স ইকুয়াল টু এটা কি হবে, এটা যদি বার করি তাহলে ওয়াই এর সাথে এইটা ইকুয়াল বলেছে, তাহলে ওয়াই এর সাথে যদি এটা ইকুয়াল হয়, তাহলে আমাকে এক্স ইকুয়াল টু ফাইন্ড করতে বলেছে। তাহলে এই রেসপেক্টে আমি কি বলতে পারবো, যে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ডিভাইডেড বাই আর এক্স মাইনাস পি। তাহলে এটা যদি মাল্টিপ্লিকেশন করো, তাহলে হয়ে যাবে আর এক্স ওয়াই সরি মাইনাস পি ওয়াই, এটা ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু দরকার, তাহলে এক্স গুলো একদিকে নিয়ে এসো, আর এক্স ওয়াই মাইনাস পি এক্স ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ। তাহলে এক্স কমন যদি নাও, তাহলে আর ওয়াই মাইনাস পি ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ। এবার এক্স ইকুয়াল টু, এটা বলতে পারবে পি ওয়াই মাইনাস প্লাস কিউ ডিভাইডেড বাই আর ওয়াই মাইনাস পি। তার মানে এটা মানে কি, ভালো করে বোঝো,
এই টার্মটাই এসছে, শুধু এক্স এর জায়গায় ওয়াই এসছে, তার মানে কি, তার মানে এটা এফ অফ ওয়াই হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত অ্যান্সার, এফ অফ ওয়াই অ্যান্সার। ক্লিয়ার নাকি না? এবার নেক্সট আসি, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আগে বলি। নেক্সট হচ্ছে নাম্বার 30 নম্বর কোয়েশ্চেন। নাম্বার 30 বলছে কিরকম, নাম্বার 30টা, নাম্বার 30 বলছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আছে, এবং সেটা ইকুয়াল টু আছে তোমার 3x, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা তো আছে, এবং এর সাথে তোমার আছে কি বাবা, আছে হচ্ছে 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস এম, 3x মাইনাস 5 ইকুয়াল টু বাই 2x মাইনাস এম। এবার বলছে এম এর ভ্যালু কত হলে এফ অফ ওয়াই এটা ইকুয়াল টু এক্স হবে। ক্লিয়ার? এম এর ভ্যালু কত হলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স হবে। তাহলে তাই যদি হয়, তাহলে এফ অফ ওয়াইটা তোমাকে কত আগে ফাইন্ড করতে হবে, তার সাথে এক্স ইকুয়াল করব। তাহলে ভালো করে কোয়েশ্চেন বুঝবে কিন্তু, বলছে এম এর ভ্যালু কত হলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স হবে। এবার প্রথমে আমি তোমাকে বলি যে এফ অফ ওয়াই কত, এফ অফ ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স এর জায়গায় ওয়াই পুট করা, এক্স এর জায়গায় যদি ওয়াই পুট করো তাহলে 3y মাইনাস 5 ডিভাইডেড বাই 2y মাইনাস এম, এটা হচ্ছে এফ অফ ওয়াই পেলাম। তাহলে এফ অফ ওয়াই আমি এটা পেলাম, ভালো করে মন দিয়ে বুঝবে, কারণ ইনডাইরেক্টলি বলেছে তো একটুখানি বুঝতে হবে, যে এফ অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 5, আর একটা পেলাম 2x মাইনাস এম, আর এফ অফ ওয়াই এটা ইকুয়াল টু, ধরো পাচ্ছি যে 3y মাইনাস 5 এবং তার সাথে সাথে ডিভাইডেড বাই 2y মাইনাস এম। তাহলে এম এর ভ্যালুটা আমায় জানতে হবে, সেটা মানে আবার এক্স আসবে। ক্লিয়ার? তাহলে এক্স যদি হয়, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু, এটা পেয়েছি, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স বলেছে। তুমি যদি এটা ইকুয়াল টু এক্স করো, তাহলে এম এর কোনো ভ্যালু পাবে কি, এম এর কোনো ভ্যালু পাবে না। না আমি বোঝাতে পারলাম না কি বলতে চাইছি, বুঝেছো নাকি না, না কোনো সমস্যা আছে, প্রশ্ন করো। আমি বলতে চাইছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এবং তার সাথে এফ অফ এক্স ইকুয়াল টু আবার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস এম, তাহলে এই টার্মটা আছে। আমাকে বলেছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স হবে, এবং সেখানে এম এর ভ্যালু কত হবে। ক্লিয়ার নাকি না? তাই তো? হ্যাঁ, তা এইটা যদি হয়, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু, তুমি এক্স যদি করো, দেখো আমি আগে বলি তোমাদের, যে এটা সবাই আমরা ইন জেনারেল কিভাবে করি, যে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে তুমি বলবে স্যার 3y মাইনাস 5 ডিভাইডেড বাই 2y মাইনাস এম, এটা ইকুয়াল টু এক্স। তাহলে এবার যদি ক্যালকুলেশন করো, 3y মাইনাস 5 ইকুয়াল টু 2xy মাইনাস এম এক্স, এটা করবে। তাহলে এম এর ভ্যালু যদি বার করো, তাহলে তুমি এখানে বলবে এম এক্স ইকুয়াল টু 2xy মাইনাস 3y প্লাস 5, তাহলে দেয়ারফোর এম ইকুয়াল টু বলবে 2xy মাইনাস 3y প্লাস 5 ডিভাইডেড বাই এম। তাহলে এই জায়গাটায় যাবে, কিন্তু দেখবে যে আমার কোনো অপশানই ম্যাচ করছে না, এই জায়গা থেকে আমি কোনো অপশানই ম্যাচ করাতে পারছি না, যে এম এর ভ্যালু কত হলে এই ঘটনাটা ঘটবে, যে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স পাবো। ক্লিয়ার নাকি না? তাহলে এইভাবে যদি করতে যাও তাহলে হবে না, তাহলে আমরা করব কিভাবে, আমরা করবোটা কিভাবে, না করার একটা সুন্দর তালিকা আছে। কি বলেছে একটু ভালো করে খেয়াল করো, y ইকুয়াল টু এফ অফ এক্স। ক্লিয়ার? এইদিকে তাকাই আমরা, y ইকুয়াল টু বলেছে এফ অফ এক্স। আচ্ছা, y ইকুয়াল টু তার মানে আমি বলতে পারবো 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস এম। তাহলে তাই যদি হয়,
তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্স এর যদি আমি ভ্যালু এখান থেকে ফাইন্ড করি, তাহলে তুমি বলবে স্যার কি না টু এক্স ওয়াই, তার মানে টু এক্স ওয়াই কার সাথে কানেক্ট, টু এক্স ওয়াই এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, টু এক্স ওয়াই পাচ্ছি, মাইনাস এম ওয়াই পাচ্ছি, ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ পাচ্ছি, হয়ে গেল। তাহলে আমি টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স এটা পেলাম, ইকুয়াল টু এম ওয়াই রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, মাইনাস ফাইভ পেলাম। তাহলে এখন যদি এক্স কমন নাও, তাহলে কত পাবে বাবা, টু ওয়াই মাইনাস থ্রি পাবে, ইকুয়াল টু এম ওয়াই মাইনাস ফাইভ পাবে। তাহলে এখন এক্স ইকুয়াল টু কত পাচ্ছ বাবা, এম ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস থ্রি। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে এইটা যদি হয়, এই এক্স এর সাথে এফ অফ ওয়াই ইকুয়াল, ভালো করে বোঝো, তাহলে এই এক্স এর সাথে এইটা কিন্তু আমি এমনি তোমাদের বোঝানোর জন্য করেছিলাম, ঠিক আছে, যে এরকম ভাবে করলে অ্যান্সার বেরোবে না, ঠিক আছে। তাহলে এইটা তো এক্স এর ভ্যালু ইন জেনারেল, তাহলে এই এক্স এর ভ্যালুর সাথে এফ অফ ওয়াই ইকুয়াল, তাহলে এফ অফ ওয়াই তুমি তো বাবা উপরেই পেয়ে গেছো, তাহলে উপরেই পেয়ে গেছো, তাহলে এইটার সাথে ইকুয়াল, তাহলে এই এই এক্স এর জায়গায় তাহলে এফ অফ ওয়াই বসাবো। তাহলে এক্স এর জায়গায় যখনই তুমি এফ অফ ওয়াই বসাবে, ভালো করে বোঝো, এক্স এর জায়গায় যখনই তুমি এফ অফ ওয়াই বসাবে, তাহলে এফ অফ ওয়াই তুমি কত পাবে, এফ অফ ওয়াই পাবে, এফ অফ ওয়াই পাবে থ্রি এক্স, সরি থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ওয়াই প্লাস টু ওয়াই, টু ওয়াই মাইনাস এম, ইকুয়াল টু এম ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস থ্রি। এবার এই রেজাল্টটা দেখে বলো তো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু কত হবে এই রেজাল্টটা, এম এর ভ্যালু থ্রি হবে, ভেরি গুড। তাহলে এম এর ভ্যালু তুমি থ্রি পাবে, কারণ এখানে দেখো ওয়াই এর গায়ে থ্রি আছে, এখানে ওয়াই এর গায়ে এম আছে, আবার এখানে এম আছে, এখানে থ্রি আছে, তাহলে দেয়ার ফোর এম ইকুয়াল টু থ্রি। এইভাবে যদি করো তাহলে হবে না, এটাই বলতে চাইছিল। ক্লিয়ার? কোনো সমস্যা? চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 31। 31 কি বলেছে, 31 এফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। দেখো আমি আগে 31 লিখি, কি বলতে চেয়েছে আগে একটু বোঝাই। বলছে এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আছে, এবং সেটা ইকুয়াল টু তোমার কাছে আছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু তোমার কাছে আছে এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ এফ অফ এক্স। এবার আমার আরেকটা কন্ডিশন বলেছে বাবা, যে জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা বলেছে। তাহলে জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি হয়, তাহলে জেড কে এক্স এর অপেক্ষক রূপে তোমাকে বলতে বলেছে, জেড কে বলো এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে। তাহলে জেড কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করা মানে জেড ইকুয়াল টু এমন ভাবে লিখবো যেন সেটা তোমার কাছে কি হয়ে যায়, একটা এক্স ওয়ালা টার্ম হয়ে যায়। তাহলে এখানেও এফ অফ ওয়াই বলতে তুমি বুঝতেই পারছো যে এক্স এর জায়গায় ওয়াই পুট করে নেবে, ওয়াই পুট করে নিলে দেখবে কোনো অ্যান্সার ম্যাচ করছে না, মানে ঠিক আগেরটার মতোই সমস্যা। তাহলে তোমাকে কোন জায়গা থেকে খেয়াল করতে হবে না, এখানে ওয়াই ইকুয়াল টু কি আছে এটা ভালো করে বুঝবে। ওয়াই ইকুয়াল টু কি আছে বাবা, ওয়াই ইকুয়াল টু তুমি বলতে পারবে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান। তাহলে ক্যালকুলেট করো, তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেট করলে ধরো ক্রস মাল্টিপ্লিকেশন করছি, টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, তাহলে এই রেজাল্ট পেলাম। তাহলে এক্স কে একদিকে নিয়ে আসলে টু এক্স ওয়াই মাইনাস এক্স, এটা ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই, এই রেজাল্টটা পাচ্ছ। তাহলে এক্স যদি কমন নাও, তাহলে তুমি পাবে কত, টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি মাইনাস ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু, সরি সরি বাবা, এটা টু ওয়াই হবে, এক্স ইকুয়াল টু তুমি পাবে মাইনাস থ্রি মাইনাস ওয়াই
ডিভাইডেড বাই -3 - y ডিভাইডেড বাই তুমি এখানে কত পাবে বাবা, 2y - 1। বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে নাকি না নেই? নেই। তাহলে এই রেজাল্টটা পেলাম। এবার ভালো করে বুঝবে, জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই বলেছে। তাহলে জেড ইকুয়াল টু যদি এফ অফ ওয়াই হয়, তাহলে আমি এই জায়গাটায় কি বলতে পারবো, যে দেয়ারফর জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই। তাহলে জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই মানে বলতে চেয়েছে কি, এফ অফ ওয়াই মানে আমি এইটা এফ অফ এক্স মানে যদি এটা হয়, তাহলে এফ অফ ওয়াই মানে এক্স এর জায়গায় ওয়াই পুট করা। তাহলে জেড ইকুয়াল টু y - 3 ডিভাইডেড বাই 2y+1। কিন্তু এটা তো তোমার কাছে অ্যান্সার হবে না। তাহলে এটা যদি অ্যান্সার না হয় তাহলে কি করব, এখানে y এর ভ্যালুটা এটা আছে, তাহলে এটা পুট করে দাও। তাহলে y এর ভ্যালু যদি পুট করো, তাহলে x-3 ডিভাইডেড বাই 2x+1 -3 ডিভাইডেড বাই 2 ইন্টু, এবার y এর ভ্যালু কত, x-3 ডিভাইডেড বাই 2x+1 +1। তাহলে এবার আমি এটাকে ক্যালকুলেট করে নিলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করবো, 2x+1টাকে এলসিএম করো। 2x+1 যদি এলসিএম করো তাহলে x-3 আসবে, আর এই 3টা এখানে মাল্টিপ্লাই, -3×2 = 6x আর -3 ডিভাইডেড বাই, এবার ভালো করে দেখো, ডিভাইডেড বাই, এবার যদি করি 2x+1 এলসিএম, তাহলে 2x -2 3 প্লাস 2x +1, তাহলে কত হচ্ছে বাবা, 6। তাহলে -5x -6 ডিভাইডেড বাই 4x -5 -5x -6 ডিভাইডেড বাই 4x -5। ক্লিয়ার নাকি না? বুঝেছো? ব্যাস, দ্যাট ইজ অ্যান্সার। না, এই পাশেরটা প্রয়োজন নেই, কিন্তু আমি এই পাশেরটা করলাম কারণ তুমি এক্সামে তো বুঝতে পারবে না আমার অ্যান্সার কি রেসপেক্টে দেওয়া আছে। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, যে এই পাশেরটা যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু চলে আসতো, অ্যান্সার যদি ম্যাচ করে যেত, তাহলে আমি এই পাশেরটা দিয়ে দিতাম। কারণ দুটো প্রসেসেই করা যায়, আমি আগেই বলেছি, কারণ আগের অঙ্কটা থাকবে এই পাশটা দিয়ে করেছিলাম। হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, চলে এসো 31। তাহলে 31 তো হলো, 32তে এসো। 32 একদম সেম কথা বলেছে, 32তে কোনো তো সমস্যা হওয়ার কথা নয়। 32 কি বলেছে দেখি। 32 বলেছে এফ অফ এক্স এটা ইকুয়াল টু 4x-5, এটা ইকুয়াল টু 4x-5, এটা দেওয়া আছে, ডিভাইডেড বাই, ভালো করে বোঝো, 4x-5 ডিভাইডেড বাই 3x-4, এটা দেওয়া। তোমাকে ফাইন করতে কি বলেছে, এফ অফ এক্স, এটা ফাইন করতে বলেছে। তাহলে এটা যদি হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু তুমি পুট করো, 4x-5 ডিভাইডেড বাই 3x-4 হয়ে গেল। এবার ভালো করে বুঝবে, 4x-5 ডিভাইডেড বাই 3x-4, এটা আমি তাহলে এক্স এর জায়গায় পুট করব। তাহলে এক্স এর জায়গায় যদি পুট করি, তাহলে 4x-5 ডিভাইডেড বাই 3x-4 -5, তার রেসপেক্টে 3 ইন্টু 4x-5 ডিভাইডেড বাই 3x-4 -4। নাও এটাকে ক্যালকুলেট করে নিলে অ্যান্সার পেয়ে যাবে। তো চলো এটাকে ক্যালকুলেট করে নাও, নিয়ে বলো কত কত অ্যান্সার পাচ্ছ।
তাহলে এক্সই হবে। চলে এসো তারপরে 33। 33 কি বলছে দেখো, 33 বলছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু দেওয়া আছে কিরম করে, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তার পাওয়ারে দেওয়া আছে 1/n। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কোনটা, বসিয়ে দাও, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এফ অফ এক্স এটা, তাহলে এটা মানে এক্স এর জায়গায় এই টোটাল ভ্যালুটা বসবে। তাহলে তুমি কি বলবে, এ মাইনাস এক্স এর জায়গায় যখন এই টোটাল ভ্যালু বসবে, এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এই 1/n, তার মানে আমি বলতে পারবো এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এটা তার পাওয়ারে 1/n আছে, আবার এক্স টু দি পাওয়ার এন আছে মানে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে হোল টু দি পাওয়ার এন, তার পাওয়ার আবার 1/n, তাহলে এন এন ক্যান্সেল আউট। তাহলে এটা যদি করো এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, তার পাওয়ার আবার 1/n আছে, এ ক্যান্সেল আউট, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/n, দ্যাট ইজ এন এন ক্যান্সেল আউট, এক্স অ্যান্সার। ক্লিয়ার? 34-এ এসো। 34 কি বলছে দেখো, ফাই এক্স এটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা আছে। তাহলে আমি ফাই অফ এক্স এই ভ্যালুটা আমার দরকার। তাহলে ফাই অফ এক্স বলতে এইটা বসিয়ে দাও, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা। তার মানে ফাই অফ এক্স এর জায়গায় তাহলে এটা হবে, তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর 1 প্লাস 1 বাই এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে এটা ক্যালকুলেট করে নাও এবার। ভ্যালু আসছে। আচ্ছা, তারপর 35 নম্বর কোয়েশ্চেন, এটা আমাদের একটা ট্রিকোনোমেট্রির ওই জেনারেল সলিউশন বলে যে চ্যাপ্টারটা আছে একদম শেষে, ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মূলত থাকে না, ওই চ্যাপ্টারটা একটু জানতে হবে। আমি বলে দিচ্ছি, কারণ ওই চ্যাপ্টারটার ফর্মুলাগুলো না জানলে এই অঙ্কটা করা যাবে না, কারণ এটা বলেছে কোন মানে অসংজ্ঞাত, এটা জেনারেল সলিউশন। দেখো এন পাই প্লাস পাই এন ইন্টু পাই/2, এটা একটুখানি অ্যাভয়েড করতে হবে এখন আপাতত। চলে এসো তার পরের কোয়েশ্চেনটায়। তার পরের কোয়েশ্চেন কি আছে দেখো, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স। এবার এটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান 7 আর 1 বলেছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হলো এফ অফ পাই/6 এর ভ্যালু কত। আচ্ছা, আমাকে আগে বলো যে এই বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান বার করার ফর্মুলা মনে আছে তোমাদের, নাকি না ভুলে গিয়েছো? ট্রিগোনোমেট্রিতে করিয়েছিলাম। নিশ্চয়ই মনে নেই। কোয়েশ্চেন নাম্বার 34, খুব ভালো একটা কোয়েশ্চেন এটা। এফ অফ এক্স এটা ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স, এই জায়গাটা 30
36, সরি, 36। এবার দেখো, এই ভ্যালুটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বার করার একটা নিয়ম ছিল, মনে আছে? ত্রিকোণমিতি ভুলে গিয়েছো? কি করে পরীক্ষা দেবে, কি করে করবে? প্র্যাকটিসই করছো না। এটা ত্রিকোণমিতিতে ছিল, এটা ত্রিকোণমিতির হেল্প ছাড়া হবে না। কিরকম ছিল মনে নেই আশা করি। এটার ভ্যালু একটু অন্যরকম ভাবে আমরা বার করতাম, যে এ প্লাস বি সাইন এক্স। এটা আমাদের ওই যে বাংলা বইয়ের যে চ্যাপ্টারটা ছিল, যোগফল গুণফলের রূপান্তর, ওই চ্যাপ্টারেরই এইটা একটা অঙ্ক। যে ওই চ্যাপ্টারই আমাদের ছিল যে বৃহত্তম মান কোনো একটা টার্মের বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান বার করার নিয়ম। কিরকম ছিল না, ওখানটায় তোমাকে এটা পুরোটা একটা সাইন অথবা কসে তোমাকে আগে কনভার্ট করতে হবে। সেই কনভার্ট করার পরে তারপরে গিয়ে আমরা সামটা করতে পারবো। যে কনভার্টটাও কিরকম ছিল, কনভার্টটা ছিল অন্যরকম ব্যাপার। যে তোমার যদি কোনো একটা টার্ম, আমাকে এখানে তো বলেছে যে যোগফল এবং গুণফলের রূপান্তর, তাহলে যোগফল এবং গুণফলের রূপান্তরের যে ফর্মুলাগুলো আছে সেটার হেল্প নিতে হবে। এবার সেটার হেল্প কিভাবে নেব সেটাও বলি। দেখো বাবা, ভালো করে বুঝবে। এইখানটায় তোমার হচ্ছে যে কোনো একটা টার্ম আছে তো, যে এ প্লাস বি সাইন এক্স, তাহলে আমি এটাকে হয় সাইনে আনবো নাই কসে আনবো। ব্যাপারটা বোঝাতে পারলাম না? কি বললাম? হয় আমি এই টোটাল টার্মটাকে হয় সাইনে আনবো, না হলে কসে আনবো। কিন্তু এটা অলরেডি সাইনে তোমার মান আনা আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে না। তাহলে এই জায়গাটায় আমি বলতে পারবো যে সাইন এক্স এর ভ্যালু -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এই জায়গাটা হলো। এবার তোমার টার্ম কি আছে? টার্ম ডেফিনেটলি বলছে যে বি মাল্টিপ্লাই আছে, তাহলে সবার সাথে বি মাল্টিপ্লাই করে দাও, -b। আর এটা সাইন এক্স, বি সাইন এক্স হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাবে বি। এবার এ অ্যাড আছে, তাহলে এ অ্যাড করলে এ মাইনাস বি, এটা এ প্লাস বি সাইন এক্স, আর এখানে হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এই পর্যন্ত আমার হলো। তাহলে এই পর্যন্ত করার পরে এবার দেখো যে এটাই তো এফ এক্স, তাহলে এফ এক্স এর এটা তাহলে ক্ষুদ্রতম মান, এটা বৃহত্তম মান, এবং ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান আমাকে কিন্তু বলে দিয়েছে। কি বলেছে বাবা? কোশ্চেনের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুটো মানই বলে দেওয়া আছে। একটা আছে 7 এবং একটা আছে 8, এই সরি 1। তাহলে এ মাইনাস ওয়ানটা, এ মাইনাস বিটা ক্ষুদ্রতম, তাহলে এ মাইনাস বি মানে এটা 1। আর এ প্লাস বি এটা মানে কত বাবা? 7। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2a ইকুয়াল টু কত? 8। তাহলে a ইকুয়াল টু কত বলবে? 4 বলবে, আর কিছুই বলার দরকার নেই। তাহলে এবার এর ভ্যালু যদি বসাও, তাহলে b ইকুয়াল টু কত পাবে? 3 পাবে, কারণ এর ভ্যালু যদি 4 বসাও, 4 প্লাস বি ইকুয়াল টু 7, তাহলে b ইকুয়াল টু 3। তাহলে a আর b এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার তোমাকে বার করতে বলেছে f অফ পাই বাই 6। তাহলে f অফ পাই বাই 6 মানে x এর জায়গায় পাই বাই 6, তাহলে a প্লাস বি সাইন পাই বাই 6। তাহলে a এর ভ্যালু কত? 4 প্লাস বি এর ভ্যালু 3, সাইন পাই বাই 6 মানে 30 ডিগ্রি, 1/2। তাহলে 2 যদি এলসিএম করো, 8 প্লাস 3 বাই 2, তার মানে কত হবে বাবা? 11/2। ক্লিয়ার নাকি না? বেশ, ডান। এবার তারপর কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37 কি আছে দেখো, এফ অফ এক্স এটা ইকুয়াল টু বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা আছে। বলছে এ আর বি এর একটা ভ্যালু, যে ভ্যালুর জন্য বলেছে এ আর বি এর যে ভ্যালুর জন্য এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়ান হয়, সেই ভ্যালুটা তোমাকে ফাইন্ড করতে হবে। তো আগে আমি এফ অফ এক্স প্লাস ওয়ান যেটা দেওয়া আছে সেটা আমি লিখি।
কি দেওয়া আছে বাবা? দেওয়া আছে কি দেখো, এফ অফ এক্স প্লাস ওয়ান এটা ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এই রেজাল্টটা পাচ্ছ। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান মানে এ ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস বি এক্স, সরি বি অফ এক্স প্লাস ওয়ান প্লাস সি হবে। আর রাইট হ্যান্ড সাইডে এফ অফ এক্স এর ভ্যালু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এক্স প্লাস ওয়ান। এবার আমি এটা ক্যালকুলেট করছি, এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস সি প্লাস ওয়ান। তাহলে এই জায়গাটা তুমি কি পাবে? এ এক্স স্কোয়ার পাবে। আর কি পাচ্ছ বাবা? ভালো করে বোঝো, টু এ আর এখানে একটা এক্স আছে, ভালো করে দেখো, টু এ এক্স আর এখানে একটা এক্স আছে, তাহলে টু এ প্লাস বি হোল ইন্টু এক্স, এটা লিখতে পারি। আর তারপরে নেক্সট টার্ম আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এই টার্মটা আছে। তাহলে সেম ভাবে রাইট হ্যান্ড সাইডেও আমি পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান এটা ইন্টু এক্স প্লাস সি প্লাস ওয়ান, তাহলে এই টার্মটা পেলাম। এবার ভালো করে বোঝো, এখানে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট এ, এখানেও এ, এখানে এক্স এর কফিসিয়েন্ট টু এ প্লাস বি, আর এখানে এক্স এর কফিসিয়েন্ট বি প্লাস ওয়ান, তাহলে দুটো ইকুয়াল বলতে পারবো বি প্লাস ওয়ান। তাহলে বি বি যদি ক্যান্সেল করো তাহলে টু এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ ইকুয়াল টু ওয়ান বাই টু। তাহলে এ এর ভ্যালু কত পেলাম বাবা? ওয়ান বাই টু পেলাম। এবার আমার দরকার কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে সেম রেসপেক্টে আমি এই কনস্ট্যান্ট টার্ম কি আছে বাবা? এ প্লাস বি প্লাস সি, আর এখানে এই কনস্ট্যান্ট টার্ম ডেফিনেটলি সি প্লাস ওয়ান, তাহলে সি সি ক্যান্সেল আউট। তাহলে এর ভ্যালু যদি ওয়ান বাই টু হয় প্লাস বি ইকুয়াল টু ওয়ান, দেয়ার ফোর বি ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু, দ্যাট ইজ ওয়ান বাই টু। তাহলে এর ভ্যালু ওয়ান বাই টু অ্যান্ড বি এর ভ্যালুও তোমার ওয়ান বাই টু রেজাল্ট। ক্লিয়ার? এস অর নো? ওকে, এবার চলে এসো 38 নম্বর কোয়েশ্চেন। 38 নম্বর কোয়েশ্চেনে আগে কি আছে না আছে একটু বলে নেই, বুঝিয়ে নেই, তারপর দেখো আমি বলি। 38 নম্বর কোয়েশ্চেনে আমার কাছে আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস মড এক্স মাইনাস থ্রি, এটা আছে। এবার আমাকে কোয়েশ্চেন বলেছে এই যে ফাংশন, এই ফাংশনটার রেঞ্জ বা পাল্লা বার করতে বলেছে। রেঞ্জ কি হবে বা পাল্লা কি হবে? তাহলে রেঞ্জ কি হবে পাল্লা কি হবে মানে আমি বলেছিলাম দুটো ফাংশন দুটো সেটের মধ্যে কানেক্টেড হয়। তাহলে দুটো ফাংশন যদি দুটো সেটের মধ্যে কানেক্টেড হয়, তাহলে দুটো ফাংশন দুটো সেটের মধ্যে কানেক্ট হলে এই একটা সেট তোমার কাছে আছে এবং এই একটা সেট তোমার কাছে আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হলো এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে এই দুটো ভ্যালু তোমার কাছে ডিমেন্টেড আছে। এক্স এর ভ্যালুগুলোর রেঞ্জ আর এই এফ অফ এক্স এর ভ্যালু, সরি সরি বাবা একটু মিস করেছি, এক্স এর ভ্যালু হচ্ছে ডোমেইন আর এফ অফ এক্স এর ভ্যালু তুমি বলতে পারবে এটা হচ্ছে রেঞ্জ। এবার কোয়েশ্চেন হলো আমাকে রেঞ্জটা জানতে চেয়েছে, ডোমেইনটা না। তাহলে রেঞ্জটা তার মানে কি এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা কি হতে পারে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবার আমি তোমাকে আরেকটু বোঝাই যে এই মড ফাংশনটা কি রেজাল্ট দিতে পারে। তাহলে মড ফাংশনটা তোমাকে রেজাল্ট দিতে পারে, ভেরিয়াস টাইপ অফ রেজাল্ট দিতে পারে। কেন বলছি? কারণ তুমি মড এক্স মাইনাস থ্রি এটার ভ্যালু কি শিখিয়েছিলাম, এটা তিনটে রেজাল্ট দেয়। এক্স মাইনাস থ্রি দেবে হোয়েন এক্স গ্রেটার দেন থ্রি হবে, তখন এক্স মাইনাস থ্রি রেজাল্ট দেবে। আর জিরো রেজাল্ট দেবে যখন এক্স ইকুয়াল টু থ্রি হবে। আর মাইনাস এক্স মাইনাস থ্রি এই রেজাল্ট দেবে যখন এক্স লেস দেন থ্রি হবে। ক্লিয়ার নাকি না?
বুঝতে পেরেছো? এবার আমাকে বলো যে এর রেঞ্জটা তো পরে, এবার আমাকে বলো যে এর তাহলে ডোমেইন কি হতে পারে, এর ডোমেইনটা তাহলে কি হতে পারে। রেঞ্জ তো এটা হলো যে এটা তোমার কাছে এরকম ভাবে আছে, এটা তোমার কাছে রেঞ্জ, বা এটা তোমার কাছে ডোমেইন, যাই খুশি বলো না কেন। তাহলে এর এই রেসপেক্টে দাঁড়িয়ে তাহলে এবার তুমি বলো, বলো বাবা যে এই জায়গাটার থেকে আমি এর ডোমেইনটা কি পাবো, এর ডোমেইন আমার কাছে কি হতে পারে। রেঞ্জটা তো পরের কেস, আগে বলো এর ডোমেইন কি হতে পারে বা ডোমেইনটা কি রেজাল্ট দিতে পারে। ভেবেচিন্তে উত্তর দাও। পারা যাচ্ছে না। যে কোনো রিয়েল নাম্বার হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু তার প্রপার রিজন বলো। আচ্ছা, আমি বলি, ভালো করে বুঝবে। এক্স যেহেতু রিয়েল নাম্বার, সব ফাংশনের ক্ষেত্রে এক্স তো আমাকে তো রিয়েল নাম্বার, তাহলে এক্স রিয়েল নাম্বার যদি হয় তাহলে আমাকে কোনো পজিশনে দেখতে হবে যে এটা কিভাবে আছে। আমার তো এফএক্স এর ভ্যালু দরকার। তাহলে দেখো আমি কি রেসপেক্টে করি, কারণ এটা একটু ইনইকুয়ালিটির হেল্প লাগে এই অঙ্কটা করার জন্য। ইনইকুয়ালিটি বলে যে চ্যাপ্টারটা আছে, ভালো করে দেখো। সব থেকে এই ঘটনাগুলো যদি পুরো বুঝে থাকো তাহলে দেখবে ডেফিনেটলি বুঝে যাবে। আমি সব থেকে বড় কথা বলি যে মড এক্স মাইনাস থ্রি, এই মড ভ্যালু সবসময় তো পজিটিভ দেয়, তাহলে আমি বলতে পারবো না এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, এটা তো বলা যায় নাকি, না বুঝতে পারোনি? ফর ওয়াল, এটা তো পার্টিকুলার কেসটা, এটা তো পার্টিকুলার কেস। তোমার যদি মড মাইনাস ওয়ান হয় তাহলে এটা তো ওয়ান হবে। এটা পার্টিকুলার কেসের জন্য বলছি, যাই হোক ঠিক আছে। তাহলে এবার এই ভ্যালুটার এই রেসপেক্টের জন্য আমরা যদি ভাবি, তাহলে এখন ভালো করে বুঝবে, আমি ফাংশনের মতো করে ভাবতে চাইছি। এবার যখন আমি মাইনাস এক্স মাইনাস থ্রি দেব তখন এইটা ঘুরে গিয়ে জিরো হচ্ছে। এটা আগে বলো এটা জানো কিনা, এটা জানো? এটা ইনইকুয়ালিটির একটা ব্যাপার। হ্যাঁ, এটা না জানলেও এখন জেনে নাও, আমি বলে দিই এই ব্যাপারটা কি বলতে চেয়েছে, আগে একটু বোঝো। মাথায় রাখবে, যখনই কোনো একটা ইনইকুয়ালিটির পোর্শন, ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা পড়ালে বুঝতে পারবে যে কোনো একটা পোর্শনে যখন বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করব বা বোথ সাইড থেকে মাইনাস কমন নেব, তখন গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। তাহলে এখন মাইনাস এক্স মাইনাস থ্রি এটা লেস। এবার আমাকে কি অ্যাড আছে বাবা, আমাকে বলছে থ্রি একটা অ্যাড আছে, তাহলে আমি বলতে পারবো থ্রি মাইনাস মড এক্স মাইনাস থ্রি, এটা লেস দেন জিরো। তাহলে থ্রি মাইনাস মড এক্স মাইনাস থ্রি মানেই হচ্ছে তোমার এফ অফ এক্স, আচ্ছা সরি থ্রি অ্যাড করেছি তাহলে রাইট হ্যান্ড সাইডে থ্রি হবে। তাহলে এখানে এটা মানেই এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মানে কি লেস দেন ইকুয়াল টু থ্রি। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আমরা পেলাম, কারণ আমার এফ অফ এক্স এর ভ্যালু তো রেঞ্জ, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু পেলাম লেস দেন ইকুয়াল টু থ্রি, তার মানে তিনের থেকে ছোট ভ্যালু হবে। তাহলে তিনের থেকে ছোট ভ্যালু যদি হয় তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো এটা মাইনাস ইনফিনিটি থেকে তিন পর্যন্ত যাবে, এফ অফ এক্স বিলং করবে এখানে। ক্লিয়ার নাকি না? তাহলে এটাই হচ্ছে তুমি তোমার অ্যান্সার হিসাবে তুমি এটাকে চুজ করতে পারো। এবার চলে এসো পরবর্তী কোশ্চেনে।
পরবর্তী কোয়েশ্চেন দেখো, খুব ভালো বলেছে যে এফ অফ এক্স দেওয়া, জি অফ এক্স দেওয়া, এইচ অফ এক্স দেওয়া। তাহলে এবার পরপর পরপর করে বার করতে দিয়েছে, এটা কোনো ঝামেলার কিছু নেই। আমরা যদি পরপর করে পুট করি তো রেজাল্ট আমি পেয়ে যাব। ফার্স্ট অফ অল 39, আচ্ছা 39 কি বলছে আগে একটু বলি। 39 বলতে চেয়েছে যে এফ অফ এক্স এর ভ্যালু কত, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটা আছে। জি অফ এক্স কত আছে, জি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 আছে। এইচ অফ এক্স কত, এইচ অফ এক্স এটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস 3। তাহলে এতগুলো ভ্যালু আমার কাছে দেওয়া আছে। প্রথমত কোয়েশ্চেন হলো যে জি, এফ অফ জি অফ এইচ অফ এক্স, তার মানে এটা কম্পোজিশন। তাহলে কি আছে বাবা, এফ অফ জি অফ এইচ অফ এক্স, এটা আছে। তাহলে এফ অফ জি অফ এইচ অফ এক্স এর ভ্যালু বসিয়ে দাও। এইচ অফ এক্স কত, এক্স প্লাস 3। তাহলে জি অফ এক্স প্লাস 3 মানে এক্স এর জায়গায় এক্স প্লাস 3, তার মানে এটা তুমি বলতে পারবে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10। তাহলে এক্স প্লাস এফ অফ এক্স যেহেতু এক্স বাই এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 মানে এখানে পুট করো এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10, দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? নাকি না, কোনো অসুবিধা, কোনো কোয়েশ্চেন, কোনো সমস্যা বলো? বুঝতে পেরেছো নাকি না সমস্যা? ওকে, কোয়েশ্চেন নাম্বার 40 তে এসো। কোয়েশ্চেন নাম্বার 40ও বেশ ভালো কথা বলেছে, ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে, বলছে এফ অফ এক্স এই টার্মটা আমার আছে রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স, এটা আছে। এবার ভালো করে বুঝবে, বলছে এইটার আমাকে ক্ষেত্র বা ডোমেইন বার করতে বলেছে। তাহলে এর ডোমেইন কি হবে আমরা তো জানি না। তাহলে ডোমেইন মানেই এক্স এর ভ্যালু, এটুকু বুঝলাম। আর রেঞ্জ মানেই হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে ডোমেইন যেহেতু বার করতে বলেছে, তাহলে দেখো সবসময় মাথায় রাখবে, এরকম একটা অঙ্ক মানে লাস্ট দিন বলেছিলাম যে রুটের মধ্যে যারা থাকে তারা পজিটিভ হতে হবে। কারণ রুট ওভার যদি মাইনাস চলে আসে তাহলে আর রিয়েল নাম্বার হলো না, সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। মানে এটা আই হয়ে যায়, মানে কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। তাহলে রুটের মধ্যে এই টার্মগুলো পজিটিভ হতে হবে, পজিটিভ যদি হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে রুটের মধ্যে কি আছে, এক্স প্লাস 1 আছে। তাহলে এই এক্স প্লাস 1 টার্মটা, এই এক্স প্লাস 1 টার্মটা এটা ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে। আবার 4 মাইনাস এক্স এই টার্মটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে দুটোই, কারণ দুটোর মধ্যে মাইনাস হয় না। তাহলে এখান থেকে আমি আসলে কি বলতে পারবো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1। আর এখান থেকে যদি বলি মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -4। এবার মাইনাস যদি বোথ সাইড থেকে তুলে দেই তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 4 হবে, এক্স লেস দেন ইকুয়াল টু 4 হবে অবশ্যই। এবার নাম্বার লাইন যদি ড্র করো, এখানে 0 আছে, এখানে -1 আছে, এখানে ধরো 4 আছে। একবার বলছে এক্স এর ভ্যালু -1 থেকে বড়, তাহলে -1 থেকে বড় বলতে কোন দিকে যাচ্ছে বাবা, এই দিকে যাচ্ছে। কারণ যত রাইট হ্যান্ড সাইডে যাবো তত বড় হবে। আর একবার বলতে 4 থেকে ছোট, 4 থেকে ছোট মানে 4 থেকে যাচ্ছে এই দিকে। তাহলে এখান থেকে আরো ছোট যাচ্ছে, তাহলে আমার কমন রিজিয়ন কোনটা, -1 থেকে 4 মধ্যে। তাহলে এক্স বিলং করবে কোথায়, -1 থেকে ক্লোজ সেট হবে, এই ক্লোজ সেট হবে কারণ ইকুয়াল টু দেওয়া, -1 থেকে 4 পর্যন্ত এটাও ক্লোজড হবে। তাহলে -1 থেকে 4 পর্যন্ত এই টার্মটা সম্পূর্ণ আমরা বলতে পারবো যে এটা এক্স এর রিজিয়ন। ক্লিয়ার, এর জন্য এবার চলে এসো 41। তাহলে 41 আমরা কিভাবে করব,
সেটা বলি। 41 দেখো, একটা বেশ ভালো রকম লক টক দিয়ে অঙ্ক বলেছে। তাহলে এই অঙ্কটা যদি আমি করতে চাই, তাহলে এখানটায়ও আমাকে ডোমেইন বা রেঞ্জের কথা বলেছে। তার আগে আমাকে লগের কিছু প্রপার্টি বা কিছু জিনিসপত্র আমাকে কিন্তু একটু জানতে হবে। কিরকম লগের কিছু প্রপার্টি বা ডেফিনেশন আমি কি বলবো? আচ্ছা, লগের মধ্যে ধরো আমি বললাম লগ -2, তাহলে বলতে পারবে এই রেজাল্টটা কি ভ্যালু দেবে তোমাকে? বলো। এই রেজাল্টটা কি ভ্যালু দিতে পারে? যে লগ বললাম -2। না, মনে পড়ছে না। লগ মাইনাসটা নেয় না। আর আমি যদি বলি, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আগে এফএক্সটা লিখি, এক এক করে বলছি। কত নম্বর? 41 না? 41। এফএক্স ইকুয়াল টু তোমাকে বলছে 1/log বেস আছে আর পাওয়ারে আছে 2 - x, এটা আছে, প্লাস √(x+3), এটা আছে। ভালো করে মন দিয়ে বুঝবে, একদম প্যানিক হওয়ার দরকার নেই। ধরো এই 1/log যেটা আছে, আমি বলছি যে ধরো লগ তো মাইনাস হয় না, সে তো ছেড়েই দাও, লগ মাইনাস হবেই না, সেটাও আমি নেব। তার মানে আরো একটা জিনিস আমি বলতে পারবো। আচ্ছা বাবা, বলো তো, যে log 1 এখানে কি লগ কোনো রকম ভাবে ওই 2x - x এটা ইকুয়াল টু 1 হতে পারে? কোনো রকম ভাবে হতে পারে? দেখি কি বুদ্ধি করে বলতে পারো এটা। এটা আমার ডোমেইন চেয়েছে, তার মানে কিন্তু এক্স এর ভ্যালু। একটু বুদ্ধি খাটাও, ভালো করে বোঝো। লগ, এটা 2 - x আছে, তাহলে কোনো রকম ভাবে তুমি বলতে পারবে না যে 2 - x 1 হবে। কেন? log 1 এর ভ্যালু তো 0। তাহলে log 1 এর ভ্যালু যদি 0 হয়, log 1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে 1/0 মানে ইনফাইনাইট রেজাল্ট দেবে। তাহলে ইনফাইনাইট তো ফাংশনের রেজাল্ট হবে না। তাহলে একটা কেস হলো 2 - x, এটা নট ইকুয়াল টু 1 হবে। তার মানে এখন আমি বলতে পারবো এক্স, এই এক্স থেকে ডান দিকে নিচ্ছি, ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে এক্স নট ইকুয়াল টু 1 হবে। এটা একটা কেস হলো। তাহলে এক্স এর ভ্যালু কখনো 1 হতে পারবে না। হলো? ক্লিয়ার নাকি না? আর একটা এবার কি বলতে পারি, এক্স এর আর একটা বলেছিলাম লগের এখানে কখনো মাইনাস আসবে না, কারণ লগ মাইনাস ভ্যালু ইন্ডিকেট করতে পারে না, মানে রেজাল্ট দিতে পারে না। তাহলে 2 - x এটা কখনো লেস দেন হবে না, লেস দেন ইকুয়াল টু 0 হবে না। তাহলে এটা লেস দেন 0 হবে না। তাহলে এটা অলওয়েজ কি হবে? গ্রেটার দেন 0 হবে। এটা লেস দেন 0 হবে না। তাহলে এটা যদি লেস দেন 0 না হয়, তাহলে অলওয়েজ কি হবে? গ্রেটার দেন 0 হবে। তার মানে কি হবে? 2 > x হবে। তার মানে কি হবে? x <2 হবে। ক্লিয়ার নাকি না? এবার রুটের মধ্যে এই টার্মটা কি হয় বাবা? অলওয়েজ পজিটিভ হতে হয়, কারণ নেগেটিভ হওয়া যায় না। তাহলে x+3 এটাও গ্রেটার দেন 0। এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তুমি বলতে পারবে x গ্রেটার দেন -3। ঠিক আছে না? না বুঝলে না? তাহলে এবার একটা নাম্বার লাইন ড্র করি। না, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু হবে তো। গ্রেটার দেন ইকুয়াল টু মিস করে গেছি ওটা। ইকুয়াল টু হবে। গ্রেটার দেন ইকুয়াল টু হবে। এবার যদি আমি একটা নাম্বার লাইন ড্র করি, তাহলে তুমি দেখো, এবার নাম্বার লাইন সবসময় নাম্বার লাইনটা ড্র করবে কিছু না বুঝতে পারলে। নাম্বার লাইনে এখানে তোমার 0 আছে, এই জায়গায় ধরো -3 আছে, এখানে ধরো 2 আছে। এবার প্রথমত এক্স এর ভ্যালু 2 এর থেকে কি বলেছে বাবা? ছোট। তাহলে 2 এর থেকে ছোট মানে এরকম করে করে ইনফিনিটি অব্দি যাবে, চলতেই থাকবে।
আরেকটা বলেছে -3 এর থেকে বড় অথবা সমান, তাহলে -3 থেকে চলতে চলতে কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে কমন রিজিয়ান কোনটা? কমন রিজিয়ান -3 থেকে 2। এবার সবাই লিখবে কি, যে এক্স বিলং করছে ওপেন, এটা ক্লোজ সেট হবে কারণ ইকুয়াল আছে, -3 থেকে 2 পর্যন্ত। এটা একটা অপশন থাকবে দেখবে পরীক্ষায়। তাহলে এই অপশনটা যখনই কেউ টিক করবে তখনই ভুল হয়ে যাবে। কারণ কি, এই -3 থেকে 2 এর মধ্যে ওয়ানও তো একটা টার্ম আছে, যে ওয়ানটা এক্স এর ভ্যালু কিন্তু হবে না বলেছে, যে ওয়ানটা এক্স এর ভ্যালু হবে না। তার মানে আমি এক্স থেকে নেব, এক্স বিলং করছে -3 থেকে 1, -3টা তো ক্লোজড, যেহেতু ইকুয়াল আছে মানে ক্লোজ হবে, থার্ড ব্র্যাকেট হবে, আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে -3 কে নিচ্ছি, এবার 1 পর্যন্ত গিয়ে থেমে যাব, কারণ ওয়ানটা দেখো ওপেন বলেছি, তার মানে 1 কে নিচ্ছি না, 1 এর আগে পর্যন্ত ভ্যালু হবে কিন্তু 1 হবে না। আবার 1 থেকে 2 পর্যন্ত সব ভ্যালু হবে, তাহলে 1 থেকে যদি 2 পর্যন্ত হয় তাহলে আমি এখানে বলতে পারবো 1 থেকে 2, এই দুটোর কি হবে, ইউনিয়ন হবে। ক্লিয়ার নাকি না? এটা কিন্তু হবে না। ক্লিয়ার না? কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো। কেউ বুঝতে পেরেছো? আচ্ছা, অপশানে তো তোমরা, অপশানে অন্য কথা বলেছে। অপশানে বলছে -3 থেকে 2 পর্যন্ত নাও, নিয়ে তার থেকে শুধু ওয়ানটা বিয়োগ করে দাও, মানে ওয়ান থাকবে না। তাহলে এটা হবে অপশান, এটাও অপশান হবে, যেটা যেভাবে থাকবে সেভাবে করবে। আমি অপশান না দেখেই করছিলাম, যে কারণে এইভাবে বলেছি। এবার আমাকে 42ও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 41টাও ইম্পর্টেন্ট অঙ্ক, 42টাও, এই রেঞ্জ বার করা কিন্তু পরীক্ষায় একটা আসে। 42টাও বেশ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 42 কোনটা সত্য নয় বলেছে, এটা অ্যাকচুয়ালি আগের বছরে এই যেমন 4টে অপশন আছে, এই 4টে অপশন কিন্তু আলাদা আলাদা করে ছিল, মানে আলাদা আলাদা কোয়েশ্চেন, এরা অ্যাকচুয়ালি আলাদা আলাদা কোয়েশ্চেন থেকে কিন্তু বার করা। তাহলে 4টেই আমাকে দেখতে হবে যে ওরা ঠিকঠাক রেঞ্জ বলেছে কিনা, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে তাই যদি হয়, ভালো করে বোঝো, তাহলে এটা আমরা সলভ টলভ করবো, করে দেখবো যে কি রেজাল্ট আসে। তাহলে প্রথমত আমি অপশান টেস্ট ছাড়া এটার কোনো উপায় নেই, তাহলে আমাকে বুঝতেই পারছো এটা অপশান টেস্টই করতে হবে। তাহলে অপশান টেস্ট করতে হবে। দেখো প্রথমত ফার্স্ট অপশান কি বলেছে, ফার্স্ট অপশান আমি একদম অপশান টেস্ট করে করে বলছি, পর পর করে ভালো করে বুঝবে, এটা 4টে আলাদা আলাদা অঙ্ক একসঙ্গে জুড়ে দিয়েছে। ফার্স্ট 42, 42 এক এক করে বলি, দেখো ভালো করে মন দিয়ে বোঝো কিন্তু, হ্যাঁ, কারণ বোঝার অঙ্ক এটা। অপশান এ, অপশান এ বলছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু 1/√ওভার এক্স প্লাস, সরি, √ওভার এক্স প্লাস মড এক্স, এক্স প্লাস মড এক্স, এই কথা বলেছে। এবার এটার বলছে ক্ষেত্র বা ডোমেইনটা, ডোমেইনটা বলছে 0 থেকে এটার মধ্যে, ভালো করে বোঝো, 0 থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে, তাই যদি হয় তাহলে তোমার এখানে ক্ষেত্রটাকে দেখতে হবে সত্যি কি তাই হচ্ছে, এর ডোমেইনটা আগে দেখতে হবে যে সত্যি কি ডোমেইন 0 থেকে ইনফিনিটি অব্দি যাচ্ছে, তাহলে আমরা এটা জানি না ধরে নাও, তাহলে এক্স প্লাস মড এক্স। এবার ভালো করে বোঝো বাবা, যে রুট ওভার, এই রুট ওভার প্রথমত এই নিচেরটা 0 হতে পারে না, কারণ 1/0 মানে ইনফাইনাইট, কারণ ক্ষেত্র বলেছে মানে এক্স এর ভ্যালুগুলো চেয়েছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু কি হবে, আর মানে ডোমেইনটা, আর আর হচ্ছে রেঞ্জ বললে এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে এফ অফ এক্স আমি যাবো না, শুধু এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো। তাহলে এখানে প্রথমত নিচেরটা 0 হতে পারে না। এবার প্রশ্ন করবে কেন স্যার 0 হতে পারে না কেন, কারণ নিচে 0 হলে ইনফাইনাইট আসবে, 0 হতে পারবে না। আবার রুট ওভারের মধ্যে কখনো নেগেটিভ সাইন আসবে না, তাহলে সেটা কমপ্লেক্স নাম্বার আসবে, তাহলে রুট ওভারের মধ্যে যে টার্মটা আছে সেটা গ্রেটার দেন হবে, এবং
ওটা জিরো হবে না। তাহলে আমি এখন বলতে পারবো, সরি, এক্স প্লাস মড এক্স এইটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। ইকুয়াল টু কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ 1/0 হলে সেটা ইনফাইনাইট। তাহলে এক্স প্লাস মড এক্স এটা গ্রেটার দেন জিরো। এবার ভালো করে বুঝবে বাবা, এটা যদি গ্রেটার দেন জিরো হয়, এক্স এর ভ্যালু যাই হোক না কেন, মড এক্স এর ভ্যালু তো গ্রেটার দেন জিরো, এটা তো আমরা জানি, এটা তো আমাদের জানা কথা যে মড এক্স গ্রেটার দেন জিরো। তাহলে মড এক্স গ্রেটার দেন জিরো, তাহলে মড এক্স গ্রেটার দেন জিরো। এবার মড এক্স এর আবার অনেকগুলো ভ্যালু হয়, মাইনাস এক্স হয়, এক্স হয়, কিন্তু মাইনাসগুলো নেওয়া যাবে না। কেন বলছি, কারণ বাবা মড এক্স এর ভ্যালু যদি তুমি মাইনাস এক্স নিয়ে ফেলো, তাহলে তো নিচে জিরো চলে আসছে, তাহলে মাইনাস এক্স হবে না, তাহলে শুধু মড এক্সটা গ্রেটার দেন জিরো হবে, ইকুয়াল টু জিরো হবে না। তাহলে মড এক্স গ্রেটার দেন জিরো। তাহলে মড এক্স গ্রেটার দেন জিরো কখন হবে, যখন এই মডের মধ্যে সব পজিটিভ ভ্যালুগুলো নেবো, তার মানে এক্স গ্রেটার দেন জিরো হলে, তাহলে সেক্ষেত্রে এটা বলতে পারবো। তাহলে এক্স গ্রেটার দেন জিরো মানে কি, এক্স গ্রেটার দেন জিরো মানে তুমি আরামসে বলতে পারবে যে নাম্বার লাইন ড্র করো, নাম্বার লাইন ড্র করলে এখানে জিরো আছে, তাহলে নাম্বার লাইন যদি ড্র করো এখানে যদি জিরো থাকে, তাহলে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, জিরোর থেকে বড় মানে এইদিকে যাচ্ছে। তাহলে এক্স কোত্থেকে বিলং করবে, এক্স বিলংস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত গোটাটা হচ্ছে এক্স বিলংস টু, সরি, এক্স বিলংস টু জিরো থেকে পুরো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার এক্স এর ভ্যালু তাহলে কত পেলাম বাবা, এক্স এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত টোটাল সব ভ্যালুটাই হচ্ছে এক্স এর। তাহলে জিরো থেকে ইনফিনিটি অবধি হচ্ছে, তার মানে অপশান এটা আমার ট্রু হচ্ছে, কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছে কোনটা সত্য নয়, তাহলে অপশানে হচ্ছে না। এবার অপশান আমি বিতে যাই। এবার অপশান বিতে দেখো, ভালো করে বুঝবে, জি অফ এক্স এটা ইকুয়াল টু, ওয়ান বাই রুট ওভার, ভালো করে বোঝো, ওয়ান বাই রুট ওভার বলছে এক্স মাইনাস মড এক্স, এটা আছে। তাহলে এখানেও সেম রেজাল্ট, এখানেও আমাদের সেম রেজাল্ট, আবার এটা আবার ফাই বলেছে, ঠিক আছে না, তাহলে এটা সেম রেজাল্ট, ফাই হচ্ছে কিনা আমরা দেখি। ভালো করে বোঝো যে এক্স মাইনাস মড এক্স এটা, তাহলে ডেফিনেটলি আবার সেম জায়গা থেকে আমি বলতে পারবো, সরি, এক্স মাইনাস মড এক্স, এই মড এক্সটা গ্রেটার দেন জিরো হবে, ইকুয়াল টু জিরো হতে পারে না, আবার জিরোর থেকে ছোট হতেও পারে না, কারণ রুটের মধ্যে হবে না। এবার এই রেজাল্টটা এক্স এর যে কোনো মান তুমি বসাও, যে কোনো ভ্যালু তুমি বসাও, সেটা মড এক্স কখনো এক্স এর থেকে ছোট হতে পারবে, মড এক্স এক্স এর থেকে ছোট হতে পারবে না। তুমি বলবে কেন, কারণ ভালো করে বোঝো, ধরো তুমি এক্স এর ভ্যালু ওয়ান নিলে, তাহলে মড, তার মানে এখানে এক্স এর ভ্যালু ওয়ান নিলে তাহলে রেজাল্ট কি আসছে, ওয়ান মাইনাস মড ওয়ান, তাহলে এটা জিরো আসছে। তাহলে এক্স এর ভ্যালু তুমি ওয়ান টু থ্রি যাই খুশি নাও, এ কত ভ্যালু দেবে বাবা, জিরো ভ্যালু দেবে, এ জিরো ভ্যালু দেবে, কারণ মড ওয়ান মানে ওয়ান, তাহলে জিরো তো হতে পারে না বলেছি, তাহলে জিরো তো হতেই পারে না, জিরো হবে কি করে, কারণ জিরো বসালে জিরো আসছে, কারণ নিচে তো আবার জিরো হতে পারে না, তাহলে এটা ওয়ানের জন্য হচ্ছে না। সেমভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স যত পজিটিভ নাম্বার দেবে কারুর জন্যই হবে না। এবার আসি নেগেটিভ ভ্যালুর জন্য। এবার তুমি বলবে স্যার আমি মাইনাস ফাইভ একটা নেগেটিভ ভ্যালু নেব, তাহলে তুমি মাইনাস ফাইভ নাও এক্স এর ভ্যালু, মাইনাস মড, এখানটায় মাইনাস ফাইভ হলো, তাহলে বাবা এটা কি হচ্ছে, মাইনাস ফাইভ মাইনাস এই মড ভ্যালু কত ভ্যালু করে দেবে, এই মড অফ মাইনাস ফাইভ মানে সে ফাইভ ভ্যালু করে দেবে, তাহলে কত আসছে মাইনাস টেন। তাহলে মাইনাস টেন যদি আসে তাহলে সেগুলো কি করে হবে, কারণ রুট ওভারের মধ্যে মাইনাস টেন থাকতে পারে না বলেছি, কারণ রুট ওভারের মধ্যে কখনো মাইনাস আসলে সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তাহলে এক্স এর পজিটিভ ভ্যালুগুলোও হচ্ছে না, নেগেটিভ ভ্যালুগুলোও হচ্ছে না। তাহলে আমরা তো জানি নাম্বার লাইনে বা সংখ্যা রেখায় আমার দুটোই জিনিস আছে, একটা পজিটিভ নাম্বার আছে, একটা নেগেটিভ নাম্বার আছে, তাহলে পজিটিভ ভ্যালুগুলোও কোনো ভ্যালু হচ্ছে না, আর নেগেটিভ ভ্যালুগুলোও কোনো ভ্যালু হচ্ছে না, তাহলে এক্স কি হবে, এক্স ইকুয়াল টু নাথিং, কিচ্ছু হবে না এক্ষেত্রে। তাহলে এক্স নাথিং মানে কত, ফাই, তাহলে রেঞ্জ কত, এই ডোমেইন কত, ফাই, তাহলে অপশান বিটাও ট্রু হয়ে গেল, তাহলে অপশান বিও হচ্ছে না। ক্লিয়ার, কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো, কোনো ডাউট আছে কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা এখানে,
তাহলে হলো না। এবার চলে এসো যে অপশান সিতে, এবং অপশান সি যদি হয়েও যায় আবার ডিটাও করব কিন্তু, কারণ এখানে কিন্তু সবকটাই তোমায় জানতে হবে। তাহলে অপশান সি টেস্ট করি আগে হচ্ছে কিনা দেখে নিই, যদি হয়ে যায় তাহলে ডিটাও টেস্ট করে নেবো, কেন হবে না বলে দিচ্ছি। আচ্ছা, এইচ এক্স এটা ইকুয়াল টু বলছে রুট ওভার এক্স প্লাস বক্স এক্স, এটা বক্স ফাংশন বলেছে। আচ্ছা, এই বক্স ফাংশনেরও ডোমেইন আমাকে ওখানে বলে দিয়েছে যে এটারও কিছু ডোমেইন হবে। আচ্ছা, তাহলে চলে আসি। তাহলে প্রথমত এটা তাহলে জিরো হলে কোনো সমস্যা নেই। কেন জিরো হলে সমস্যা নেই? কারণ আমি তো তোমাকে এক্ষুনি বলেছি যে এটা জিরো হতেই পারে, কারণ হচ্ছে রুট ওভারের মধ্যে জিরো থাকতে পারে। আগেরটা জিরো হলো না কেন? কারণ 1/, ছিল তাই জিরো হলো না। তাহলে এখন এই রেসপেক্টে আমি বলতে পারবো যে এক্স প্লাস বক্স এক্স এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। তাহলে এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বলেই দিলাম। তাহলে এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, এটা কখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে? এটা কখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে ভালো করে বুঝবে, যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়। এবার তুমি বলবে কেন, এটা কিভাবে হলো আবার? না, এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বললে তবেই এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। কেন বলছি এটা তোমাকে নিজেকে বুঝতে হবে, ভালো করে মন দিয়ে বোঝো। আমি এক্স এর ভ্যালুর রেসপেক্টেই কেন এই কথাটা বলছি, কারণ এক্স এর ভ্যালুর রেসপেক্টে এই কারণে বলছি, ধরো আমি তোমাকে বললাম যে এক্স এর ভ্যালু তুমি -3.5 নাও, তাহলে -3.5 একটা নিলাম, তাহলে এক্স এর ভ্যালু -3.5 নিলাম, প্লাস তাহলে বক্সের মধ্যে বাবা কত হবে? -3.5 হবে, তাই তো? এবার আমি কি বলেছি, বক্স ফাংশন কেমন হয় দেখতে? বক্স ফাংশন এমন হবে যে থ্রি পয়েন্ট, ভালো করে বোঝো, 3.5 এর কাছাকাছি দুটো ইন্টিজারকে ভাবো, একটা ইন্টিজার -4, একটা ইন্টিজার -3। তাহলে কোন ভ্যালুটা নেবো বাবা? যেটা ছোট হচ্ছে, তাহলে ডেফিনেটলি -3 রেজাল্ট দেবে। তাহলে -3.5 এটা রেজাল্ট দেবে -4, সরি -3 নয় -4, তাহলে -4 রেজাল্ট দেবে, কারণ -4টা 3.5 এর থেকে ছোট। তাহলে এখন তুমি কি পাচ্ছ? -4×3 7.5। তাহলে মাইনাস তো বাবা হবে না বলেছি, মাইনাস কি করে হবে? মাইনাস তো রুটের মধ্যে হতেই পারে না। তাহলে তুমি এক্স এর ভ্যালু যাই মাইনাস নাও না কেন, এরকম সমস্যায় পড়বে যে সব মাইনাস চলে আসবে। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস কোনো মতে হবে না। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখালাম, তুমি অন্যান্য আরো এক্সাম্পল নাও, অন্যান্য আরো এক্সাম্পল নিয়েও তুমি দেখতে পারবে যে তার হবে না। যেমন তুমি বলবে যে স্যার আমি পয়েন্টে নেব না, আমি পয়েন্টে নেব না, আমি আমি হচ্ছে 5 নেব। তাহলে নাও তুমি এক্স এর ভ্যালু -5 বসাও, তাহলে -5 লিখলে, তাহলে -5 তুমি এখানে বসালে, তাহলে এবার বক্সের মধ্যে কি হবে বাবা? -5। তাহলে আমি বলেছি বক্সের মধ্যে যাই থাকুক না কেন তার কাছাকাছি ইন্টিজার ভ্যালু নাও। তাহলে -5 এর কাছাকাছি ইন্টিজার ভ্যালু কে কে হয়? -4 হয় ইন্টিজার, -6 হয় ইন্টিজার। তাহলে -4 -6 হলে, তাহলে সেই রেসপেক্টে আমি কি বলেছি, যেটা এরা ইন্টিজার ইন্টিজার হয়ে গেছে মানে এই ভ্যালু -5 দিয়ে দেবে, সেটা নিয়ে কথা নয়। তাহলে -5ও যদি হয়, -6ও হয়, তাহলে এর নেগেটিভ টার্ম দেবে। কারণ -5ও হলো আর -6 হলো, যাই হোক না কেন এ সবসময় মাইনাস টার্ম দেবে। তাহলে মাইনাসের দিকে যত ভ্যালুই নাও না কেন সে কি ভ্যালু দেবে? মাইনাস দেবে। তাহলে রুটের মধ্যে মাইনাস হবে না। তাহলে এক্স এর ভ্যালু কি হতে হবে? গ্রেটার দেন জিরো হতে হবে, তবে গিয়ে এইটা রেজাল্ট দেবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে কি? তাহলে এটা নাম্বার লাইন, এখানে জিরো আছে, তাহলে জিরোর থেকে বড় অথবা সমান। তাহলে মানে কি হবে? জিরো টু ইনফিনিটি, জিরোকে নিচ্ছি ইকুয়াল আছে তাই এটা ক্লোজ সেট, জিরো টু ইনফিনিটি। তাহলে জিরো টু ইনফিনিটি কোথায় থাকছে? এক্স এর ভ্যালু থাকছে। তাহলে অপশন সি, দেখো বাবা, অপশন সি আমাকে কি বলেছে? অপশন সি আমার যেটা দেওয়া আছে ফাংশনটা তো এটা, এবং তার সাথে যে ডোমেইনটা আছে সেটা কিন্তু যেটা আমি বললাম সেটাই দেওয়া আছে। তাহলে অপশন সিও সত্য হচ্ছে। তাহলে অপশন সিটাও আমার অ্যান্সারে হচ্ছে না, কারণ আমার বলেছে কোনটা সত্য নয়। তাহলে অপশন সি হলো না। অপশন ডিতে এসো এবার। অপশন ডি কি বলেছে দেখো তো বাবা। অপশন ডি বলেছে 5x, এই 5x এর ভ্যালু রুট ওভার এক্স মাইনাস বক্স এক্স, এটা আছে। এবার এখানে আমি ক্যালকুলেট করি, এটার ভ্যালু কি আছে বাবা দেখা যাক। তাহলে তুমি বলবে যে স্যার এটা এক্স মাইনাস বক্স এক্স
এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। একদম ঠিকঠাক বলছো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এক্স এর ভ্যালু কত সেটা আমরা জানি না। প্রথমে মাইনাসে চেক করা যাক। দেখো বাবা, এক্স এর ভ্যালু যদি মাইনাস নাও, ধরো আমি বললাম তুমি আবারও এক্স এর ভ্যালু -3.5ই নাও, তাহলে এক্স এর ভ্যালু তুমি -3.5 নিলে, তাহলে তুমি এক্স এর জায়গায় -3.5 নিলে, মাইনাস বক্সের মধ্যে -3.5 নিলে, তাহলে তাই যদি হয় তাহলে এই -3.5 কত ভ্যালু দেবে? -4 ভ্যালু দেবে। -4 হলে মানে +4, +4 মানে কত? 0.5। তাহলে আমার ভ্যালিড পাচ্ছি। তাহলে মাইনাস যদি যে কোনো মাইনাস সংখ্যা নাও, নিলে সে কি দেবে? 0.5 অথবা 0 দেবে। যা কিছু দেবে তার মানে পজিটিভ ভ্যালু দেবে। আর আমি তো বলেছি রুটের মধ্যে পজিটিভ ভ্যালু এক্সিস্ট করবে, মানে পজিটিভ ভ্যালু থাকবে। তাহলে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা সত্য, আর পজিটিভ হলে তো আরও সত্য হবে। কারণ পজিটিভ যদি হয় সে এমনিই পজিটিভ হয়ে যাবে। কেন বলছি দেখবে, ধরো এক্স এর ভ্যালু তুমি 5.9 নাও, তাহলে 5.9 যদি নাও তাহলে এক্স এর ভ্যালু 5.9 মাইনাস বক্সের মধ্যে কি হবে? 5.9। তাহলে 5.9 এর মধ্যে 5.9 এর মধ্যে তুমি 5.9 এর কাছাকাছি দুটো ইন্টিজার ভ্যালু নাও, একটা 5 একটা 6। তাহলে এক্ষেত্রে রেজাল্ট কি হবে? রেজাল্ট নিশ্চয়ই 5 হবে, কারণ ছোটটা হয়। তাহলে 5.9 মাইনাস 5, তাহলে কত হবে বাবা? 0.9। তাহলে এক্ষেত্রেও পজিটিভ ভ্যালু দিচ্ছে। আবার 0 তো হচ্ছেই, এক্স ইকুয়াল টু 0 হলে কি হবে? এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে 0 মাইনাস 0, তাহলে দ্যাট ইজ 0। 0 মাইনাস 0 মানে 0। তাহলে এক্স এর ভ্যালু 0 হলেও সে 0 দিচ্ছে, এবং নেগেটিভ টার্মও নেওয়া যাচ্ছে, পজিটিভ টার্মও নেওয়া যাচ্ছে। তাহলে একটা নাম্বার লাইনের তো 0 মাঝখানে এইদিকে সব পজিটিভ ভ্যালুগুলো হচ্ছে, এদিকে সব নেগেটিভ ভ্যালুগুলোই হচ্ছে। তার মানে এর অ্যান্সার কত হবে বাবা? ডেফিনেটলি পুরো 8টা হচ্ছে। তাহলে এক্স বিলংস টু কোথায় থাকবে? আর এ থাকবে, কারণ পুরো 8টা হচ্ছে। পজিটিভের জন্যও ভ্যালিড, নেগেটিভের জন্যও ভ্যালিড। কিন্তু ওরা বলেছে 0 থেকে ইনফিনিটি, তাহলে 0 থেকে ইনফিনিটি এই রেজাল্টটা কখনোই সত্য নয়। তাহলে এটা কি ভ্যালিড করবে? আর পুরোই দেবে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার নাকি না? বেশ, খুব ভালো একটা সাম ছিল, খুব ভালো সাম, এগুলো পরীক্ষায় আসে। 43-তে দেখো, এটাও আমাকে বলেছে, এবং এটার ক্ষেত্রে আমাকে সব রেঞ্জ, সরি, হ্যাঁ ঠিকই বলছি, রেঞ্জ ফাইন্ড করতে বলেছে। তো চলে এসো 43 নম্বর সাম। 43-তে আসা যাক। 43 কি কি বলছে দেখি। 43 বলছে নিচের কোন বিবৃতিটি সত্য। ক্লিয়ার? তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য? এফ এক্স ইকুয়াল টু আছে প্রথমত, তাহলে এটাও অপশন টেস্ট করতে হবে। অপশন এ কি বলছে বাবা? এফ অফ এক্স। এফ অফ এক্স কি বলেছে? 2 মাইনাস মড এক্স মাইনাস 2, এই রেজাল্টটা আছে। এবার বলছে এর এর পাল্লা, পাল্লা মানে এর রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ বলতে কার ভ্যালু বলেছিলাম বাবা? আমি বলেছিলাম এক্স এর ভ্যালুগুলো সব ডোমেইন হয়, এফ অফ এক্স এর ভ্যালু সব রেঞ্জ হয়। তাহলে এবার এফ অফ এক্স আমাকে চেক করতে হবে যে এফ অফ এক্সটা কার কার মধ্যে ঢুকে আছে। তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে এই যদি গল্প হয় তাহলে 2 মাইনাস এটা, তাহলে ভালো করে বোঝো, মন দিয়ে বুঝবে। তাহলে আমি প্রথমত মডকে ধরি। তাহলে বাবা মডের ভ্যালুটা কি হতে পারে? এই মড এক্স মাইনাস 2, এই ভ্যালুটা যাই বোঝাই না কেন সে সবসময় পজিটিভ ভ্যালু দেয় মডের মধ্যে। তাহলে মডের মধ্যে যাই ভ্যালু বোঝাই না কেন এ পজিটিভ ভ্যালু দেয়। তাহলে এ যদি পজিটিভ ভ্যালু দেয় বাবা, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো যে এই ভ্যালুটা 0 থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত থাকবে। বলো, এই অবধি কোনো সমস্যা আছে? এই অবধি কোনো সমস্যা আছে নাকি না? শিওর তো? ওকে। তাহলে এটা যদি হয়, আমার এখানে একটা মাইনাস লাগানো আছে, তাহলে বোথ সাইড আমি সব দিকে মাইনাস লাগিয়ে দিই। তাহলে মাইনাস লাগিয়ে দিলে এই চিহ্ন ঘুরে যাবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 2 হবে। এই চিহ্ন ঘুরে যাবে, এটা ইনফাইনাইট হবে। তাহলে এই রেজাল্টটাই আমি এসে দাঁড়ালাম। এবার 2 মাইনাস আছে, তাহলে 2 একটা সবার সাথে অ্যাড করে দাও। 2 গ্রেটার দেন 2 মাইনাস মড এক্স মাইনাস 2, আর গ্রেটার দেন 2 প্লাস ইনফিনিটি, মানে দ্যাট ইজ ইনফিনিটি হবে, কারণ ইনফিনিটির সাথে 2 অ্যাড করো, তুই অ্যাড করো যাই করো সে ইনফিনিটি থাকবে। ইনফিনিটি মানে অনেক বড় নাম্বার, তার সাথে 2 অ্যাড করলে কোনো যায় আসে না, সেটা ইনফিনিটি হয়।
তাহলে এখন আমি এটা ভালো করে বুঝবে বাবা, ভালো করে বোঝো। আচ্ছা মাইনাস একটা অ্যাড করেছিলাম এখানে, না মাইনাস ইনফিনিটি হবে বাবা, আমি মিস করেছি। তাহলে মাইনাস ইনফিনিটি হবে। তাহলে এবার ভালো করে বোঝো, এটা মানেই তো বাবা এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স, এটা মানেই এফ অফ এক্স, সেই এফ অফ এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে বড় হচ্ছে এবং 2 এর থেকে ছোট হচ্ছে বা সমান হচ্ছে। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে যে এর যে ডোমেইন, কারণ এফ এক্স এর ভ্যালুই তো মানে রেঞ্জ, তাহলে এর রেঞ্জ কত? রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং 2 এর সাথে ছোট অথবা সমান। তাহলে এই পর্যন্ত যাচ্ছে। তাহলে এই রেজাল্টটা মনে হয় আমার ট্রু হচ্ছে। বলো বুঝতে পেরেছো না কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো না কোনো সমস্যা আছে? তাহলে এবার ওরা কি বলছে? ওরা বলছে 0 থেকে 2। তাহলে প্রথম অপশানটাই আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। না সরি, আমাকে বলেছে কোনটি সত্য, কোন বিবৃতি সত্য, তাহলে এটা তো মিথ্যে হচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে অপশানে হলো না। এবার চলে এসো অপশান বিতে। এবার অপশান বিতে যাই। অপশান বি কি আছে বাবা? জি অফ এক্স, এটা ইকুয়াল টু 1/√, ভালো করে বোঝো, 1/√, এক্স প্লাস বক্স এক্স। এইটা তাহলে আমি এক্ষুনি বলেছি, এক্ষুনি এটা করেছি। কি করেছি? এক্স প্লাস বক্স এক্স, একটু আগের অঙ্কটাই করেছি। তাহলে এখানে এক্স প্লাস বক্স এক্স, তা কিন্তু আমার তো এখানে এক্স এর ভ্যালু চাইনি, কিন্তু ভালো করে বুঝবে, আমার কিন্তু পাল্লা চেয়েছে, মানে জি অফ এক্স চেয়েছে। তাই আগের অঙ্কের মতো কিন্তু ভেবে নিলে হবে না। ক্লিয়ার? কিন্তু এটুকু তো বলতে পারি যে এক্স প্লাস বক্স এক্স এইটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল টু 0 হলেও হবে না। তুমি এবার প্রশ্ন করবে কেন স্যার? কারণ এক্স প্লাস বক্স এক্স এই ভ্যালুটা নিচে 0 হলে 1/0 মানে ইনফাইনাইট, তাহলে 0-র সাথে ইকুয়াল না, কিন্তু 0 হতে পারে, এই সরি 0-র থেকে বড় হতে পারে, কারণ √, আছে মানে বড়। তাহলে এটা আমি বলতে পারবো ডেফিনেটলি গ্রেটার দেন 0। এবার ভালো করে বোঝো, এই রেজাল্টটা কখন ট্রু হবে? এই রেজাল্টটা কখন ট্রু হবে? যখন এক্স এক্স গ্রেটার দেন 0 হবে। কারণ কেন বলেছি? কারণ আগের অঙ্কটা মনে করো, এই ভ্যালুটা নেগেটিভ টার্মের জন্য সত্য হয় না, ভ্যালিড করে না। তাহলে এটা এক্স এর ভ্যালু 0 থেকে বড় হলে তবেই ভ্যালিড হয়। তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে তবে এইটা ট্রু রেজাল্ট হয় বা ভ্যালিড রেজাল্ট হয়। তাহলে 0-র থেকে বড় মানে, তাহলে আরো বলতে পারবো যে এই ভ্যালুটা তাহলে কি হবে বাবা? এই ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি অব্দি যা খুশি হতে পারে। তাহলে আমি এখন বলতে পারবো 0 থেকে এক্স প্লাস বক্স এক্স এই ভ্যালুটা বড় আর ইনফিনিটি পর্যন্ত। এবার ভালো করে বুঝবে, তার মানে কি, এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে পুরো টোটাল জি এক্স এর ভ্যালু কত? 0 থেকে ইনফিনিটি অবধি। তাহলে এর রেঞ্জ কত? এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি অবধি। তাহলে এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি অবধি। তাহলে এর রেঞ্জ যদি 0 থেকে ইনফিনিটি হয়, এবার আমার প্রশ্নের দিকে তাকাই, কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে আমাকে বলছে এর পাল্লা আর। তাহলে এর পাল্লা কখনো আর হচ্ছে না 0 থেকে ইনফিনিটি, তাহলে এটাও মিথ্যে। তাহলে কোন রেজাল্ট সত্য হবে এটা জানতে চেয়েছে। এবার অপশন নাম্বার সিতে আসি। অপশন নাম্বার সি বেশ ভালো একটা কোয়েশ্চেন বলেছে, এটা সেই সিগনাম ফাংশন বলেছিলাম সেরম মতো দেখতে, মড এক্স বাই এক্স আকারে। তাহলে এইচ অফ এক্স এটা ইকুয়াল টু বলছে মড এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ক্লিয়ার? তাহলে এই রেজাল্টটা আছে। তাহলে এই রেজাল্টটা কি হবে আমরা একটু দেখি হিসাব নিকাশ করে। আচ্ছা বাবা, মড এক্স মাইনাস 3 এই রেজাল্টটা আমি কি কি বলেছিলাম? যে এর ভ্যালু এক্স মাইনাস 3 হবে হোয়েন হোয়েন এক্স গ্রেটার দেন, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3 হলে তখন হচ্ছে এক্স মাইনাস 3 হবে। আর এর ভ্যালু 0 হবে যখন এক্স ইকুয়াল টু 3 হবে। এর ভ্যালু মাইনাস এক্স মাইনাস 3 হবে যখন এক্স লেস দেন 0 হবে। তাহলে এই কন্ডিশনগুলো আমাদের জানা, কারণ এটা মড ফাংশনের মধ্যেই আমরা দেখেছি যে এই কন্ডিশনগুলো হয়। তাহলে এবার বলো আমি এই এই এইচ এক্স ইকুয়াল টু আমি বলতে পারবো, এইচ এক্স ইকুয়াল টু আমি বলতে পারবো, তাহলে প্রথমে এই ভ্যালুটা নেই, এক্স মাইনাস 3 নেই, তাহলে এক্স মাইনাস 3 বসালাম সেই সিগনাম ফাংশন যেমন করে শিখিয়েছিলাম। তাহলে এটা 1 ভ্যালু হবে যখন এক্স গ্রেটার দেন 3। আচ্ছা, এটার ভ্যালু 0 হবে যখন কিনা এক্স ইকুয়াল টু পুরো 0, কারণ উপরেরটা 0 মানে টোটালটা 0।
আর এটা ভ্যালু যদি লেস দেন হয় তখন কি হবে, -x - 3 ডিভাইডেড বাই x - 3 ইকুয়াল টু কত হবে, -1, ইকুয়াল টু -1। এটা কখন রেজাল্ট হবে, যখন, আচ্ছা এটা 3 হবে বাবা, তাহলে x <3, তাহলে x যদি <3 হয় তাহলে এই রেজাল্টটা আমার কাছে হয়। তাহলে এইটা আমরা জানি, ভালো করে বোঝো। তাহলে এইটা আমরা জানি, তাহলে এটা যদি জানি তাহলে এবার আমি ধীরে ধীরে আসি, যে এফএক্স এর ভ্যালু এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 বা যাই হোক না কেন, তাহলে এর ভ্যালুটা তার মানে কত দাঁড়াচ্ছে, এই যে এক্স এর ভ্যালু শুধু 1 হচ্ছে আর -1 হচ্ছে, আর কিছু হচ্ছে না। এবার তুমি বলবে যে স্যার জিরোটা কেন নিচ্ছেন না, কারণ জিরো তো আমি নেবই না, কারণ জিরো নেবো না এই কারণে, কারণ এইটা তো 0/0 এই রেসপেক্টে আসছে, এটা তো 0/0 এই রেসপেক্টে আসছে, কারণ উপরেরটাও জিরো নিচেরটাও জিরো। তাহলে 0/0টাকে আমি অ্যাভয়েড করব। তাহলে আমার যেহেতু হচ্ছে এর পাল্লা দরকার, তাহলে এইচ এক্স এর ভ্যালু একটা 1 হবে একটা -1 হবে, এর বাইরে কিছু হবে না। তাহলে এইচ এক্স ইকুয়াল টু আমি বলতে পারবো একটা 1 একটা -1, এর বাইরে আর কিছু নয়। তাহলে এর পাল্লা কত, শুধুমাত্র 1 রেজাল্ট দেবে আর -1 রেজাল্ট দেবে, আর কিছু দেবে না। তাহলে এইচ এক্স এর ভ্যালু 1 এবং -1, তাহলে 1 এবং -1 এবং এর মধ্যে সমস্ত ভ্যালু হতে পারে, তার মানে 1 -1। এবার তুমি আমাকে বলো যে এটা তোমাদের অপশান সি হবে সত্য নাকি সত্য নয়, বলতে পারবে? কারণ আমি অন্য অন্য জিনিস লিখেছি, তোমার বইতে অন্য জিনিস আছে, বুদ্ধি করে বলো তো সত্য কি সত্য নয়। কেন, অ্যান্সার দেখো। কোনোটিই নয়, এটা তোমাদের বোকা বানানোর জন্য দিয়েছে, ভালো করে মাথায় রাখো, 1 আর -1 ছাড়া কোনো রেজাল্ট হচ্ছে না। আর ওরা 1 -1টাকে বুদ্ধি করে এরম করে দিয়েছে, এরম মানে তো 1 -1 এর মধ্যে সমস্ত রেজাল্ট হবে, কিন্তু সমস্ত রেজাল্ট দিচ্ছে না, সিগন্যাল ফাংশন এরম করেই হয়। তাহলে 1 ভ্যালু আর -1 এর বাইরে কেউ নয়, তাহলে ওরা ওইরকম করে দিয়েছে, মানে অপশান হবে না, বুঝতে হবে। হয়েছে? ওকে, এবার তারপরে 44 বলো কি আছে। 44 দেখো, কোয়েশ্চেন নাম্বার 44। 44 বলছে f(x) এটা ইকুয়াল টু 1/1 - 2 cos x, এই রেজাল্ট আছে। এবার বলছে এর পাল্লা বার করতে হবে, এর পাল্লাটা তোমাকে বার করতে বলছে। তাহলে এর পাল্লা আমি চেক করব, তাই তো, তার মানে এফ এক্স এর ভ্যালু চেক করবো ডেফিনেটলি। তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো, 1 - 2 cos x এই রেজাল্টটা গ্রেটার দেন, না গ্রেটার দেন নয়, এটা ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু 0 হবে, এটুকু আমি বুঝতে পারছি যে এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, এর ভ্যালু আমি বলছি যে এটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা নট ইকুয়াল টু 0 মানে কি, তার মানে cos x নট ইকুয়াল টু 1/2 হবে। ক্লিয়ার? না কোনো সমস্যা আছে বলো, কোনো সমস্যা? তাহলে cos x এর ভ্যালু নট ইকুয়াল টু 0, তাহলে cos x এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে মানে হাফ হচ্ছে না, এটুকু আমি বুঝলাম, এই অবধি থাক। তার মানে cos x এর ভ্যালু হাফ হচ্ছে না, এটুকু আমি বুঝলাম, ঠিক আছে হলো। এবার দেখো, আচ্ছা বাবা, cos x এই ভ্যালুটা -1 থেকে বড় অথবা সমান আর 1 থেকে ছোট, এটুকু বুঝেছো? এবার একটা -2 এখানে মাল্টিপ্লাই আছে, তাহলে -2 মাল্টিপ্লাই আছে, তুমি -2 মাল্টিপ্লাই করো, তাহলে এটা 2 রেজাল্ট দেবে। তাহলে মাইনাস মাল্টিপ্লাই করছো মানে লেস দেন গ্রেটার দেন হয়ে যাচ্ছে, -2 cos x
গ্রেটার দেন -2। ক্লিয়ার? এই অবধি কারোর কোনো সমস্যা? নাকি না? বুঝতে পেরেছো? ওকে, এবার 1 অ্যাড করে দাও। তাহলে 2 + 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 - 2 cos x। এটা গ্রেটার দেন ইকুয়াল টু -1 হবে। ক্লিয়ার? তাহলে +1 করলে এটা এরকম হচ্ছে, তারপরে 3 হচ্ছে। এবার আমার টা উল্টে আছে, তাহলে উল্টে দিলে এই সবকটাকে উল্টে দেবো। তাহলে 3টাকে 1/3, যখন উল্টাবো তখন গ্রেটার দেন গুলো আবার ঘুরে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/1 - 2 cos x আর লেস দেন ইকুয়াল টু -1। ক্লিয়ার? হলো? আর এটা মানেই তো বাবা fx, তাহলে 1/3 এটা মানেই হচ্ছে f(x), আর এই f(x) মানে হচ্ছে -1। এবার সবাই বলবে যে স্যার fx এর ভ্যালু -1/3 থেকে 1 এর -1 এর মধ্যে, তাহলে -1/3 থেকে 1 এর মধ্যে। তাহলে এটা যদি নাম্বার লাইনে আমি ড্র করি, ভালো করে বোঝো, নাম্বার লাইনে যদি আমি ড্র করি তাহলে এই রেজাল্টটা কি আসবে, যে fx এর ভ্যালু এদিকে তোমার কোথাও এটা 0 আছে, এটা 1/3 আছে, এটা -1 আছে। তাহলে বাবা আমি বলতে পারবো যে 1/3 থেকে x এর ভ্যালু বড়, মানে এদিকে যাচ্ছে। আবার -1 থেকে x এর ভ্যালু, f(x) এর ভ্যালু ছোট, মানে এদিকে যাচ্ছে। তাহলে তুমি বলবে তাহলে এই রেজাল্টটার মধ্যে আচ্ছা 1/3 মানে কত, 0.33, আর 1/2 তো হবে না বলেছি, 1/2 মানে কত, 0.5। তাহলে বাবা দেখো এই 0 এইখানে এটা কিন্তু হবে না, এখানটায় কোথাও একটা 1/2 আছে, সেটা কিন্তু হবে না। ক্লিয়ার নাকি না? আচ্ছা সব থেকে ছেড়ে দাও, আরো ভালো করে বলি। এটা মানে কত, -1 থেকে এইদিকে যাচ্ছে, মানে -1 থেকে -ইনফিনিটি থেকে -1 যাচ্ছে, -ইনফিনিটি থেকে -1 যাচ্ছে। আবার এটা মানে কি 1/3 থেকে ইনফিনিটি যাচ্ছে, তাহলে এই দুটোর ইউনিয়ন হবে, তাই তো? এবার অ্যান্সার দেখো। হয়েছে? এটাই অ্যান্সার আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, কারণ আমি অ্যান্সার না দেখে অঙ্কটা করছিলাম, অপশন আমি কিন্তু দেখিইনি, প্রশ্নটাই শুধু এফএক্সটা টুকে নিয়েছিলাম। এখানে একটা ব্যাপার আছে বলার, দেখো 1/3 এর পরে কোনো একটা জায়গায় 0.5 আছে, কিন্তু সেই 0.5 কিন্তু হবে না বলেছিল। তাহলে অপশান যেহেতু এরকম আছে, তাই আমি এটা অ্যান্সার বললাম, কিন্তু প্রশ্নে 1/3 নট ইকাল টু 0, মানে এটা অ্যাকচুয়ালি -1/2 হতে হতো, কিন্তু এটা ওরা বলেনি, তার জন্য এটা কারেক্ট অ্যান্সার। কিন্তু -1/2টাকে তোমাকে অ্যাভয়েড করলে হবে না, যদি কোনো জায়গায় প্রশ্নে -1/2 থাকে তাহলে সেটা নিতে হবে। ঠিক আছে না? ওকে, চলো আমরা মোটামুটি 41 করলাম, 40 হচ্ছে 4 করলাম। এবার 45-এর অঙ্ক তোমরা নিজেরাই পেরে যাবে, তাহলে 45টা তোমরা নিজেরাই করে টোরে নিও। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে বাড়িতে সবকটা ট্রাই করো, যেটা শুধু আটকাবে, আর বলছিলে সেটের কয়েকটা আটকেছে, তাহলে শেডও প্র্যাকটিস করবে, প্লাস তার সাথে সাথে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, মানে পরের পোর্শনটা, এটা কিন্তু পেরে যাবে, কারণ যেহেতু এই অবধি হয়ে গেছে তো বাকিগুলো কিন্তু আটকানোর কথা নয়। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এখান থেকে যতগুলো পরপর আছে সেগুলো সব সলভ করবে, যেগুলো আটকাবে আর সেটে যেগুলো তোমাদের আটকেছে বলছিলে, ওটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব, করার পরে ইনইকুয়ালিটি শুরু করব। তো এইটুকু করবে, যদি ওই দিনই হয়ে যায়, কম অঙ্ক তোমাদের আটকে থাকে, তাহলে কম অঙ্ক হয়ে গেলে ওই দিনই ইনইকুয়ালিটি শুরু, আর যদি তা না হয় বেশি অঙ্ক থাকে তাহলে পরের ক্লাসে ইনইকুয়ালিটি হবে। তাহলে মোটামুটি এই 45 অবধি মানে পর সব এমসিকিউ আমি করিয়ে দিলাম। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে নিজেরা বাড়িতে ট্রাই করো। ক্লিয়ার?